আহ গত ক্লাসটাও গিয়েছে মাদের হরফের বিষয়ে। আমি এটাও একটু আলোচনা করে সরাসরি চলে যাব পরবর্তী বিষয়। সহজে কিছু বিষয় আমি বলি আপনাদেরকে। আমরা কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম তো হরফের বিষয়গুলো আছে আমি পড়তেছি, হ্যাঁ? কায়দার মধ্যে ধরুন। তারপর আমরা শব্দে আসি। যখন আমরা টান গুণের মধ্যে আসি আমাদের মধ্যে তখন একটা ভয় চাপে বা অনেক বড় টেনশন কাজ করে যে আসলে অনেক কঠিন একটা চ্যাপ্টার। এখানে এক আলিফ টান আছে অনেকগুলো, ২ আলিফ টান, ৩ আলিফ, ৪ আলিফ অনেক রকম টান আছে। তো এতগুলো বিষয় কিভাবে মেইনটেইন করব? তো আপনাদের জন্য সহজভাবে আমি চিন্তা করব। আপনারা চিন্তা করবেন সহজভাবে যে আগে শুরু করতে হবে মাদের হরফগুলো নিয়ে। মাদ তো জানেন, মাদ শব্দের অর্থ মাদ হচ্ছে টানা। হুম? আমরা যখন তেলাওয়াত করি, তেলাওয়াতের ক্ষেত্রে যেই টান, গুণনা দেই, এগুলোই আপনারা টানকেই মাদ বলে। এখানে গুণনার বিষয়টাও ইনভলভ আছে। তো গুণনাটা কি? গুণনাটা মূলত নাকে সাথে সম্পৃক্ততা আছে। অর্থাৎ নাকে যে টান আছে সেই টানটাকেই মূলত গুণনা বলে, হ্যাঁ? এটা হচ্ছে একটা বিষয়। আর আমরা যখন টান দেই, এই টানের ক্ষেত্রে আবার ১ আলিফ, ৩ আলিফ, ৪ আলিফ মূলত এই টানগুলোকেই আ মাদের হিসেবে নেওয়া হয়। আর ২ আলিফ টান শুধুমাত্র ওয়াজিব গুন্না, এই টানটাকেই ২ আলিফের মধ্যে রাখা হয়। প্লাস এখানে আবার অনেক ক্ষেত্রে আ নুন সাকিন তানবিনের টান আছে। কারণ নুন সাকিন তানবিনের ইকফার টান আবার দেখা যাচ্ছে যে আ এটা গুন্নার মধ্যে চলে যায়। সেজন্য এটা নিয়ে কিছুটা মতপার্থক্য আছে বা মতানৈক্যতা আছে যে ২ আলিফ টানের ক্ষেত্রে এটা কি ২ আলিফ টানের পর্যায়ে ফেলানো যাবে? নাকি এটা আ ৩ আলিফ টানের পর্যায়ে ফেলানো যাবে? কারণ যদি ২ আলিফ পর্যায়ে টানে ফেলি তো সেক্ষেত্রে এখানে আবার ঈদগামের বিষয় আছে। যেখানে আমাদের দেখা যাচ্ছে যে নাকে যায় না। তো গুন্নার বিষয়টা তখন ইনভলভ থাকে না। তো এই যে অনেকগুলো আমি এই বাড়তি কথাগুলো বললাম এগুলো অনেকে বুঝবেন না। কিন্তু আবার যারা আবার এই নামগুলোর সাথে পরিচিত আছেন তাদের জন্য ইজি হবে যে তাদের ক্ষেত্রে আমি বলি, এই যে এত প্যাচ যে এখানে গুন্না যদি বলতে যাই তাহলে ওই যেটা আ আমাদের দেখা যাচ্ছে যে টান নাকে যাচ্ছে না সেটা কিভাবে গুন্নায় থাকবে? কারণ গুন্না মানেই তো নাকে টান দেওয়া। তো এই যে প্যাচ এগুলো কিন্তু কোন বইয়ে কোন পুস্তকে আমি দেখি না যে ভাঙ্গা সম্ভব হইছে। কারণ এগুলোর বিস্তারিত কোন রেফারেন্স নাই। তো যার ফলে একেক কারি একেক রকম ভাবে বলতেছে। আর সেজন্য আমি চিন্তা করি যে এই নামের একটা যেই সমস্যা, এই সমস্যার মধ্যে যাতে আপনারা না থাকেন। আপনাদের যাতে সহজ হয় সেজন্য আপনারা চিন্তা করবেন যে বেসিক যে বিষয়টা, একদম মূল বিষয়টা, এই মূল বিষয়টার দিকেই খেয়াল রাখতে হবে। সেজন্য আ আমি আপনাদেরকে যে নিয়মগুলো শিখাবো দেখবেন টান গুণার ক্ষেত্রে এখানে অনেক বড়, বড় নাম, অনেক নিয়মের বাহার এগুলো পাবেন না। কিন্তু যতটুকু পাবেন ততটুকু আপনার তেলাওয়াতের জন্যই যথেষ্ট। এবং এতটুকুর বাহিরে অন্য কিছু টান গুণা কিছুই নাই। কিন্তু অ্যাডভান্স এও যদি কেউ শিখতে চায়, প্র্যাকটিসের মাধ্যমে সে তার তেলাওয়াতের পরিপক্কতায় অনেক দূর নিবে, সেটা সম্ভব। কিন্তু তার জন্য অনেকগুলো নিয়ম শিখতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নাই। এ হচ্ছে বিষয়। তো আমরা সর্বপ্রথম আসি মদের হরফের ক্ষেত্রে। মদ বিষয়টাই সর্বপ্রথম আসে টান গুণার ক্ষেত্রে। মদ মানে হচ্ছে টানা। আর এই মদের বিষয়টা আমি যে বলেও দিয়েছি যে ১, ৩, ৪ এরকমটাই হয়। আর ২ আলিফের যে টানটা আছে সেটা মূলত গুণনার ক্ষেত্রেই থাকে। তো এই মদের টানগুলো মূলত ৩ টা হরফকে কেন্দ্র করে হয় আলিফ, ওয়াও, ইয়া। হ্যাঁ? আলিফ, ওয়াও, ইয়া। আলিফ আমরা যদি দেখি জবরের পর খালি আলিফ। ইয়া সাকিন পূর্বে জের। ওয়াও সাকিন পূর্বে পেশ। এভাবেই আমরা মদের হরফে টান দিব, হ্যাঁ? আচ্ছা। এখানে আরেক রকমের নিয়মটা লেখা আছে বিভিন্ন জায়গায়। যেমন জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ। এটা আমি বলতেছি না আপনারা পড়বেন না। কিন্তু আপনারা যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াতের ক্ষেত্রে আপনি খুব সহজে প্র্যাকটিস করতে পারবেন যেভাবে বা প্র্যাকটিক্যালি আপনি তেলাওয়াতটার সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন সহজেই। সেজন্য এই বিষয়টা আপনারা সবাই মুখস্থ রাখার চেষ্টা করবেন। আমি এটা সবাইকে বলব মুখস্থ করতে পুরাপুরি। জবরের পর খালি আলিফ। এটা সহজে আপনি তেলাওয়াতের মধ্যে বের করতে পারবেন। কিন্তু আপনি যদি এভাবে শিখেন জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, সেটা কখনোই সম্ভব হবে না। কারণ আপনি ওই এত বড় সংজ্ঞা জিনিসটা মাথায় রাখবেন নাকি আপনি তেলাওয়াতের সাথে মিলাবেন?
সেটা সম্ভব হবে না। সেজন্য জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ, এই তিনটা জিনিস মুখস্থ রাখা খুব কঠিন কিছু না। এই বিষয়গুলো হলে এক আলিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে মাদের হরফের নিয়ম। এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের বইগুলোতে বা বিভিন্ন জায়গায় এরকম লেখা থাকে মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এরকম লিখে রাখে। কিন্তু আলিফ ওয়াও ইয়া এই বিষয়টা এরকম ভাবে আলাদা ভাবে লেখা হয় না। কারণ কেন এটা আমি নিজেও জানি না। ওটা ওটা তো একটা নিয়ম। নিয়মটাকে কেন হরফ হিসেবে দেখানো হবে? এই 3টা হচ্ছে হরফ, মাদের হরফ। এই 3টা হরফকে কেন্দ্র করেই আমাদের মূলত 3টা নিয়ম। তো এইজন্য আমি আলাদাভাবে দিয়েছি। এটা শুধুমাত্র আমার কাছে এরকম ভাবে পাবেন, বিচ্ছিন্ন। আপনি কোনো বইয়ে এরকম ভাবে বিচ্ছিন্ন ভাবে পাবেন না। ওখানে এরকম ভাবে লেখা রাখছে যেটা কনফিউশন তৈরি করে অনেকের মাঝে। কেউ প্রশ্ন করার ওইরকম চিন্তা করে না। তো এই বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আসে। মনে হচ্ছে এটা সহজ, কিন্তু এটা কিন্তু খুব বেশি পরিমাণে আসে। এবং আহ প্রথম দিককার বা বিগিনার লেভেলে যারা আছে তেলাওয়াত করে প্রাথমিক পর্যায়ের, তাদের ক্ষেত্রে একালিফ টানের সবচেয়ে যেই টানটা বেশি ভুল যায় এটাই হচ্ছে মাদের হরফের নিয়ম। এটা আপনাদেরকে আগেই বলে রাখছি। আপনাদের যখন তেলাওয়াত দেখাবো তখন আমি দেখাবো যে প্রতিটা আয়াতে অন্তত 4 থেকে 5টা থাকবে এরকম বিষয়। অন্য কোনো টানগুলো না থাকলেও এই টানটা অবশ্যই থাকবে। আর এটা বলতে গেলে প্রায় ফরজের মতো, কারণ এই টানের সাথে অর্থের সম্পর্ক আছে। আমি অনেকগুলো কথা বলে ফেলেছি এই টানটাকে কেন্দ্র করে। আবারও বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টানের সাথে অর্থের সম্পর্ক। জবরের পর খালি আলিফ থাকলে এক আলিফ টান, ইয়া সাকিন পূর্বে জেদ থাকলে এক আলিফ টান, ওয়া সাকিন পূর্বে পেশ থাকলে এক আলিফ টান। এই যেগুলো বললাম এগুলোর সাথে হচ্ছে অর্থের সম্পর্ক আছে। আর যে আমি বারবার বলি, যেই ভুলগুলোতে মূলত অর্থের পরিবর্তন হয় সেই ভুলগুলো একদম ফরজ আকারে আপনার চিন্তা করতে হবে যে এই ভুলটা আপনার সংশোধন করা ফরজ। যদি না করেন আপনার নামাজ পুরোপুরি অশুদ্ধ হবে। এই হচ্ছে বিষয়। তো মোটামুটি এই ছিল বিষয়। আমি যদি একটু আপনাদেরকে উদাহরণ দেখাই এখানে, আসলিহু, এই যে ওয়া সাকিন পূর্বে পেশ, দেখছেন ওয়া সাকিন পূর্বে পেশ, জবরের পর খালি আলিফ, হ্যাঁ, এভাবে আমরা আগাতে হবে। তারপর যদি দেখি ইয়া সাকিন পূর্বে জের, আতিউল্লাহ, আবার ওয়া সাকিন পূর্বে পেশ, এভাবেই আমাদের প্রতিনিয়ত আগাতে হবে। এখানে আচ্ছা আমরা হুজুর, 1 মিনিট, একটা কোশ্চেন ছিল এই সমসাময়িক বিষয়ে। জি জি হুম। মানে বলতে চাচ্ছিলাম যে আমি যতদূর জানি যে হরফের উচ্চারণের স্থানের পার্থক্য হলে অর্থের পরিবর্তন হয়। যে হয়তো ছোট হা বড় হা বা হায় হত্যি হায় হাওয়াজ, এই জাতীয় বিশেষ কারণে অর্থের পরিবর্তন হয়। তো এক আলিফ টান কম অথবা বেশি হলে অর্থের হয়তো বা তারতম্য কিভাবে হচ্ছে বা কিভাবে। আচ্ছা আমি তাহলে এটা বুঝাই। আপনি যদি নাহু সরফ পড়েন তাহলে বুঝতেন। আমি এখন আপনাকে যদি বুঝাইতে যাই আপনার মাথার উপর দিয়ে যাবে অনেক কিছুই। এখন আমি একটা জিনিস দেখাই, আপনি যদি নাহু সরফ পড়েন বা আপনি যদি অর্থের জায়গা থেকে কখনো তাফসির পড়েন, আপনি শুধু অর্থগত তাফসির যেটা, অর্থাৎ অনুবাদ টাইপের, এখানে আপনি বুঝবেন না। কিন্তু আপনি যদি নাহু সরফ পড়েন আপনার কিন্তু গর্দান সম্পর্কে ধারণা থাকবে, ফেল, হ্যাঁ, ফেলের একটা বিষয় থাকে এখানে। আহ আমরা ইংলিশে যেমন বলি না সিঙ্গুলার প্লুরাল, বা আমরা যদি বলি বাংলার ক্ষেত্রে যে আম, এক বা একের অধিক, কিন্তু আরবির ক্ষেত্রে থাকে হচ্ছে এক বচন, দ্বিবচন, বহুবচন, হ্যাঁ। তো এক দ্বিবচন বহুবচনের বিষয়গুলোর ক্ষেত্রে আমি যদি আসলিহ, আসলাহা, আসলাহু, হ্যাঁ, এই যে এই টানটা দিলাম, এই টানটা মানে এটা কিন্তু বহুবচন। বুঝতে পারছেন? এই আলিফ, এক আলিফ টানটা এটা কিন্তু বহুবচনের। কিন্তু আমি যদি টানটা না দেই, আমি যদি বলি ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতি ফালতুমা ফালতুম, এই যে ফালতি বা আসলাহ, আসলাহ এক বচন আর আসলাহু বহুবচন। তাহলে এই টানটা যদি আমি না দিই সেটা বহুবচন হবে না। তাহলে আমি একটা জায়গায় বোঝানো হয়েছে যে সবাইকে ইসলাহের পথে, অর্থাৎ সবাইকে সঠিক পথে আসতে হবে। এখানে একজনকে সঠিক পথে আসতে হবে যদি আমি টানটা না দিই। এটা শুধু একটা বললাম আমি, এরকম অহরহ দেখাইতে পারবো যেগুলো শুধুমাত্র একালিফ টানকে কেন্দ্র করে অর্থের সাথে সম্পর্কিত থাকে। বুঝতে পারছেন? বুঝতে পারছি, তাহলে বিশেষ করে ওই বহু বচন আর এক বচন এটার উপর কেন্দ্র করে মনে হয় বেশি প্রবলেম হয়। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, এটা কারণ এক মূলত একালিফ টানগুলো হচ্ছে গ্রামাটিক্যালি, এটা মূলত গ্রামাটিক্যালি মূলত এই কাজ করে। আর যদি আমি অর্থের দিক থেকে বলি, এই শুধুমাত্র এক শব্দ হিসেবে, যে গ্রামাটিক্যালি সেটা যদি ইসিম হয়, ইসিমে মূলত সমস্যাগুলো হয় না।
আমি যদি বলি হরফ হয়, হরফের সমস্যা হয় না। মূলত কোরআনের সবগুলো শব্দ তিনটা ধারায় আসে। একটা হচ্ছে এসএম, একটা ফেল, একটা হরফ। এসএম হচ্ছে যেগুলো নামবাচক, আর যেগুলো হচ্ছে কর্মবাচক অর্থাৎ ক্রিয়ামূলক কাজ। করতেছি, যাইতেছি, খাইতেছি, বসতেছি, এগুলো সব কিন্তু আমাদের ভার্ব। ওকে, তো এই যে ক্রিয়াবাচক শব্দগুলোর ক্ষেত্রে মূলত সমস্যাগুলো বেশি হয়, কারণ ক্রিয়াবাচক শব্দ শুধুমাত্র হরকতের সাথে সম্পৃক্ত না। ক্রিয়াবাচক শব্দগুলো সম্পৃক্ত হচ্ছে আপনার আহ এগুলো এই যে শেষের হরফের সাথে সম্পৃক্ত, শেষের জবর-জেরের পাশে সম্পৃক্ত, যার ফলে আমরা ক্রিয়াবাচক শব্দগুলোর ক্ষেত্রে অনেক বড় ঝামেলায় পড়বো যদি আমরা একালিফ টানগুলো না দিই। বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত বিষয়। অনেক সুন্দর একটা কোশ্চেন ছিল। এখানে আমি অনেকগুলো বিষয় আসছে যেগুলো হয়তো আপনারা নাম শুনেন নাই। আর যারা নাম সরব বা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেকে আছেন থাকতে পারে, তাদের জন্য বিষয়গুলো বুঝতে ইজি হবে। এজন্য আরকি বিশ্লেষণে যাইনি। তারপরেও আশা করি আপনাদের জন্য অনেকটা ক্লিয়ার হয়েছে যে এক আলিফ টান সহজ বিষয় না। এক আলিফ টানের সাথে অনেক কিছু ইনভলভ আছে। সেজন্য এক আলিফ টানকে অনেক ক্ষেত্রে ফরজও বলা হয়। এটা সরাসরি মাসালাগত দিক থেকে ফরজ আনা হয় না। কিন্তু জিনিসটা হচ্ছে এরকম যে আ যেমন আমরা না মাকরুহু তাহরিমি বলি না? এরকম টাইপের বিষয়গুলো যে হারাম না কিন্তু হারামের কাছাকাছি পর্যায়ে। ঠিক এরা হচ্ছে এরকম ফরজ না কিন্তু ফরজের কাছাকাছি পর্যায়ে। এই জিনিসটাকে মেইনটেইন করা। ওকে, এটা অনেক বাড়তি কথা বলেছি। তারপরেও আশা করি এখানে অনেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে একালিফ টান আমাদের ছেড়ে দেওয়ার মতো কোনো অপশন নাই। এটা আমাদের রাখতে হবে। আমি স্বাভাবিকভাবে বলবো আতিউল্লাহা ওয়া আতিউল্লাহা। লহা বললে আর আতিউল্লাহা আল্লাহ শব্দ একালিফ টান এটা আজীবন হবে। এখানে যদি একালিফ টান ছাড়া আল্লাহ শব্দ বলে সেটা আল্লাহ শব্দের সাথে একটা অনেক বড় বেয়াদবি হবে। হ্যাঁ? এরকম অনেক বিষয় আছে। আল্লাহ শব্দের অর্থ তো আল্লাহ, সৃষ্টিকর্তা, পালনকর্তা বলি কেন কেন। তো আচ্ছা, এরকমই হ্যাঁ, তো জি। তো এক মিনিট, মানে আমাদের যেটা মেইন প্রবলেম হচ্ছে দেখতেছি যে কোরআন শরীফ পড়তে গিয়ে আমরা বা যেখানে তিন আলিফ টান বা চার আলিফ টানের চিহ্নটা আমরা সকলেই সহজে বুঝি যে এখানে তিন আলিফ, এবং ওর হুম, পরিমাণটা মোটামুটি আমরা একটু আইডিয়া করতে পারতেছি যে এতটুকু হলে তিন আলিফ হবে, অথবা চার আলিফের তো কোনো সীমা নাই, হুম, যত বিশ্বাস আছে। এখন এক হুম, আলিফের ক্ষেত্রে এমন প্রবলেম হচ্ছে, না জানি বেশি হয়, না জানি কম হয়, না হুম, জানি হুম, ঠিক হয়। আবার এখানে অ্যাভেলেবল আছে, যেমন আপনার তিন আলিফ চার আলিফ পরিমাণ কিন্তু খুব কম দেখা যায়, হঠাৎ মরাত আসে আয়াতের ক্ষেত্রে। আর হুম, হুম, এখানে এক আলিফের পরিমাণটা যে তিনটা হরফ বললেন, এই হুম, তিনটা হুম, হুম। হরফ তো মানে অ্যাভেলেবল আছে, মানে চোখের পলকে পার হয়ে যাবে। আবার হ্যাঁ, আমার ভালো একটা পয়েন্ট আনছেন। আমি এই জিনিসটা একটু বলি। আমি এই যে আপনার মধ্যে যে একটা চিন্তাটা আসলো, এরকম চিন্তা, এই চিন্তাটাই ঠিক। আমি এই চিন্তাটাই আমি যখন হাফেজ হয়ে বের হইছি, এটা আমার মধ্যে কাজ করতেছিল যে যেই সব চিহ্নমূলক বিষয়গুলো আছে আমরা আসলে আমাদের বইগুলোর ক্ষেত্রে এত বিরক্ত লাগে আমার কাছে, যেগুলো আরকি মাসালার বা যেই বইগুলো তাজবিদের বই বাংলাদেশে বিক্রি হয় বা এরকম। একটা জিনিসের চিহ্ন আছে, যেমন এই যে লাহু, এখানে ৩ আলিফের চিহ্ন আছে। এটা নিয়ে আলাদাভাবে নিয়ম শিখানোর কোনো প্রয়োজনই নাই। এই সময়টা যদি যেগুলোর চিহ্ন নাই, দেখলে বুঝার কোনো উপায় নাই, অটোমেটিক পার হয়ে যাচ্ছে, আমরা জানিও না এখানে একালিফ টান আছে, অথচ এটা কিন্তু অর্থের সাথে সম্পৃক্ত। সেটা নিয়ে কিন্তু কোনো অ্যানালাইসিস নাই বা সেটা নিয়ে আলাদাভাবে চিন্তা করার সহজ উপায় বের করার কোনো কিছুই নাই। কিন্তু এমন এমন জায়গায় আমরা আমাদের টাইম, আমাদের মেধা ইনভেস্ট করি যেই জায়গাটায় আসলে না করলেও চলে। যেমন ৩ আলিফ টানের এই চিহ্ন, ৪ আলিফ টানের একটা চিহ্ন আছে এই যে এরকম, এটা আপনারা সবাই জানেন ৪ আলিফ টানের চিহ্নটা। তো এই চিহ্নগুলো দেখলেই তো বোঝা যায় যে এটা ৪ আলিফ টান। এখানে কেউ ভুল করেও না। আর এটা এমন একটা টান, ৪ আলিফ টান বা ৩ আলিফ টান, এটার সাথে অর্থের বিন্দু মাত্র সম্পর্ক নাই। এটা শুধুমাত্র কোরআনের সৌন্দর্যের জন্য সম্পৃক্ততা, যে এটা কোরআনকে যে মাধুর্য করা যায় বা লাহান বাটা যেটাকে সুর বলা হয়, সুরটাকে মেনটেন করার ক্ষেত্রে ৩ আলিফ টান ৪ আলিফ টান এগুলো হয়। এগুলো কোনো অর্থের সাথে সম্পৃক্ত না। কিন্তু যেটা অর্থের সাথে মূলত সম্পৃক্ত, এটার ক্ষেত্রে এত কঠিন সংজ্ঞা দিছে, আজীবন সবাই মুখস্থ করছে যে জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটা জাস্ট মুখস্থ বিদ্যার মধ্যেই। তো সেই জন্য আমি একটা কার্টেসি মেনটেন করার চেষ্টা করি। এটা আপনারা তো লেভেল 1 এ আছেন। আমরা লেভেল 2 এ এই জিনিসগুলো ধরিয়ে বুঝাই যে যাতে আ আপনি দেখেই বুঝে ফেলতে পারেন এখানে একালিফ টান আছে। কারণ আমি এ একদম ফার্স্ট স্টেপে যেই বিষয়গুলো ধরি সেটা হচ্ছে হরফ। যাদের হরফ ঠিক তার পরবর্তীতে হরকত। এটা আপনাদেরকে যারা আমার ক্লাসগুলো ফার্স্ট থেকে করতেছেন এই লেভেল 1 এ তারাও কিন্তু তাদের জানার কথা। আমি এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করেছিলাম। যেমন দেখেন, এই যে আমি একটু দেখাই, তারপরও আজকে যেহেতু এই কথাটা আসলো সেজন্য আমি একটু দেখিয়ে দেই আপনাদেরকে যে কোনভাবে মেইনটেইন করলে আপনার এই বিষয়গুলো আর কখনো ভুল যাবে না। এই যে এখানে দেখেন ১ম স্তরে হরফের সঠিক উচ্চারণের স্থান তথা মাখরাজ বুঝা এবং সিফাত, অর্থাৎ হরফের গুণ বা বৈশিষ্ট্য ঠিক রাখা। এটা কিন্তু
একদম সিঁড়ি, প্রথম সিঁড়ি। আপনি এটা কিন্তু আপনার পা দিতেই হবে। এই সিঁড়িটা পার করা মানেই আপনি মোটামুটি শব্দ বুঝেন যে এই শব্দটা গঠন করা হয় কিভাবে। তারপরে দেখেন হরকতজনিত সমস্যা ২ নম্বর স্তর। কারণ অর্থের ক্ষেত্রে সর্বপ্রথম হরকত আসে, যেটা জহুরুল ইসলাম ভাই বলেছিলেন যে আপনি তো জানতেন আগে থেকে যে হরকতের কারণে অর্থের সমস্যা হয় বা হরফের কারণে তো হরফের সমস্যাটা ১ নম্বর স্তরে ঠিক হয়ে গেল। ২ নম্বর স্তরে হচ্ছে হরকতের সমস্যা। কারণ হরকত চেঞ্জ হওয়া মানে আপনার অর্থ চেঞ্জ হওয়া। তাই না? ৩ নাম্বার স্তরে দেখেন একটা আলাদা স্তরই রাখছি, যেটা এক আলিফ টান ঠিক রাখা। এটা আমাদের বৈশিষ্ট্য এই কোর্সের যে আমাদের এক আলিফ টান সবার ঠিক থাকতে হবে। এখানে ২, ৩, ৪ আলিফ টান এগুলোর মাথা ব্যথা নাই। কারো কেউ যদি ২ আলিফ টান নাও দেয়, কেউ যদি ৩ আলিফ টান নাও দেয়, এটার সাথে কোনো সমস্যা নাই। কিন্তু এক আলিফ টান ঠিক রাখতে হবে আগে মাস্ট। এবং সবগুলো টান ৩, ৪ আলিফ, ৫ আলিফ, ৩, ৪ আলিফ টান এগুলো সব এক আলিফে রাখতে হবে। সেগুলো কম হইলেও এক থাকতে হবে। এভাবেই মেইনটেইন করলেই সম্ভব আপনার এই একালিফের সমস্যাটা দূর করা। কারণ একালিফের টান বেশিরভাগই দেখলে বোঝা যায় না। কারণ এগুলোর কোনো চিহ্ন নাই। মাদ্দে তবাই ছাড়া। মাদ্দে তবাইটা আজকে আমি দেখাবো। মাদ্দে তবাই কোনটা? যে একালিফ টানের বিষয়গুলো। এই যেমন দেখেন, আজকে যেটা এখন ফার্স্টে দেখাচ্ছি আপনাদেরকে আলিফ ওয়াও ইয়া। এটার কিন্তু কোনো ধরনের কি নাই? আরকি চিহ্ন নাই। যেমন আমি আজকে একটু আপনাদেরকে তেলাওয়াতও দেখাই। তেলাওয়াতের মধ্যে উদাহরণ দেখাই, তাহলে ইজি হবে। একা টান দিইনি। আচ্ছা, নামাজে একা টান দিইনি। আচ্ছা, আসলে দিন শেষে দেখেন আপনারা তো, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনারা নামাজ পড়ার সময় যেই সূরাটা খুব ভালো মতো পারেন, সেই সূরাটা দিয়ে নামাজ পড়বেন, হ্যাঁ? অর্থাৎ যেটার মধ্যে কোনো এক আলিফ টানের ভুল যাচ্ছে না, ২ আলিফ টানের ভুল যাচ্ছে না। এরকম কোনো সূরা আপনার থাকলে অবশ্যই এটা দিয়ে পড়বেন। আপনার কোনো প্রয়োজন নাই যেটা পারেন না, অর্থাৎ ভাষা পারেন, যেটা আপনি কোনো হুজুরের কাছ থেকে বা কারো কাছ থেকে আপনি ১০০% ইনসিওর হন নাই, সেই সূরাটা দিয়ে নামাজ কখনোই পড়বেন না। এটা আমি বলব, অবশ্যই বলব। আপনার জন্য নামাজে অনেক বড় সূরা পড়াটা বাধ্যতামূলক না। আপনার জন্য বাধ্যতামূলক হচ্ছে নামাজের মধ্যে সঠিকভাবে ২ টা আয়াত তেলাওয়াত করা। আমি একদিন ইনশাআল্লাহ আমি নামাজের মাসালা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। বিভিন্ন মাসালা যেগুলো আমরা সাধারণত জানি না। হ্যাঁ? যে মাসালাগুলো কমন সেগুলো না। বাট অ্যাডভান্স লেভেলের মাসালাগুলো, যে সর্বনিম্ন কতটুকু পড়া যায়, সর্বোচ্চ কতটুকু পড়া যায় বা কোন জায়গা থেকে কি করা যায়, যেটাকে বলা হয় যে তারতিল, এগুলো আমি আলোচনা করব। তো এখন যেহেতু প্রশ্নটা আসছে যে নামাজের মধ্যে, তো এর আগে আপনি অনেক ভুল করেছেন বা আমরা সাধারণত এক আলিফ টান কোথায় দিচ্ছি না দিচ্ছি আমরা জানি না। সেই ভুলগুলো কি হবে? দেখেন, আসলে না জানলে আমাদের, আমরা যদি আগে থেকে অনেক কিছু না জানি, ভুল করে আসতেছি, আল্লাহ তাআলা হয়তো আমাদের মাফ করে দিবেন। কিন্তু এখন যেহেতু আমরা সবাই উপস্থিত আছি এখানে, আমরা এখন আগামীতে এই বিষয়গুলো আপনি সূরা নাসটা যদি ভালো করে পারেন, সূরা ফালাকটা যদি ভালো করে পারেন, আপনি ২ রাকাতে, ১ম রাকাতে সূরা ফালাক, পরের রাকাতে সূরা নাস। এভাবে পড়ে আপনি আজীবন পার করেন। অন্তত নামাজটা সঠিক হবে। কিন্তু এই এইরকম সাহস করবেন না যে আপনি শুধু অন্য এমন একটা জায়গায় নিজে মুখস্থ করলেন এবং নিজে ওখান থেকে তেলাওয়াতটা করে ফেললেন নামাজে। এটা অনেক আপনার তো নামাজটা তো ফরজ। আপনার তেলাওয়াতের কতটুকু অন্তত সঠিকভাবে উচ্চারণ করে নামাজটা তেলাওয়াত করা ফরজ, যতটুকু আ আমাদের ১ রাকাতের মধ্যে পড়তে হয়। সেটার কতটুকু একটা প্যারামিটার আছে। যেমন আমি যদি বলি সর্বনিম্ন হলে সেটা যদি ছোট আয়াত হয় ৩ আয়াত। এটা মাসালা। আর যদি সেটা বড় আয়াত হয় সেটা ১৬ হরফের ঊর্ধ্বে থাকতে হবে সেই আয়াতটা। তাহলে ১ আয়াত হলেও নামাজ আপনার ১ রাকাত হবে। এটা হচ্ছে যে একটা সর্বনিম্ন বেরিয়ার। সর্বোচ্চর বিষয়টা তো আপনি ১ খতমে ১ রাকাতে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সর্বনিম্নের বেরিয়ারটা আপনি সবসময় মেইনটেইন করবেন এটা আমি বলব না। কারণ এর চেয়ে বেশিটাই পড়বেন। যদি আমি সর্বোচ্চ বড় আয়াতের কথা বলি যে, তাহলে তো ১ পৃষ্ঠাও আছে। আর যদি আপনি ধরেন সূরা কাউসার শুরু করছেন। আপনি সূরা কাউসারের মধ্যে ইন্না আতাইনাকাল কাউসার, এটা কিন্তু এই আয়াতের মধ্যে কিন্তু দেখেন, এটা কিন্তু ৩ টা আয়াতের একটা সূরা। ফাসল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ? যার ফলে যেহেতু একটা সূরাই ৩ টা আয়াতের, সেজন্য এটাকে কেন্দ্র করেই সর্বনিম্ন বেরিয়ার ধরা হইছে ৩ আয়াত। যদি ছোট আয়াত হয়। কারণ আমি যদি শুরু করি আ সূরা বাকারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠাটা, এখানের হিসেবে যদি ৩ আয়াতের আমি মাসালা ধরি, তাহলে তো আমার নামাজ অনেক লম্বা হয়ে যাবে। কারণ এই আয়াতটা ১ পৃষ্ঠা। একটা আয়াত ১ পৃষ্ঠা। তো সেক্ষেত্রে এই মাসালাটা ক্ষেত্রে আমাদের আয়াতের বেরিয়ারটা হচ্ছে ১৬ আয়াতের, যদি না ১৬ হরফের কম যদি হয় পরিমাণে। যেমন আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দেখাই। এই যে সূরা মুলক পড়তেছি আমি। আমি যদি এখন সূরা মুলকের ১ম আয়াতটা পড়ি, আমার ১ রাকাতের আ যেই যতটুকু আমার জন্য নির্ধারণ করা এতটুকু
আমার পালন করা হয়ে যাবে, যে মাসালায় আছে 16 হরফের বেশি। তো এখানে দেখেন আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 16 হরফ এখানেই শেষ হয়ে গেছে, মানে এটা 16 হরফের ঊর্ধ্বে একটা আয়াত। সুতরাং এটা এক আয়াত দিয়েও আমার এক রাকাতের বিষয়টা হয়ে যাবে। এগুলো হচ্ছে বড় আয়াতের ক্ষেত্রে হিসাব, সর্বনিম্নের বিষয়টা বলতেছি আমি। আর যদি আমি 30 পারার কোনো, অর্থাৎ আমপারার কোনো সূরা পড়ি, সেটা নাস হতে পারে, ফালাক হতে পারে। আমি ইচ্ছা করলে কিন্তু সূরা ফালাক দিয়ে 2 রাকাত নামাজ পড়ে ফেলতে পারবো। কারণ এটা 6 আয়াতের ঊর্ধ্বে। তাই না? তো আমি 3 আয়াত দিয়ে একটা সূরা, 3 আয়াত দিয়ে একটা রাকাত, এবং দ্বিতীয় রাকাত আরো 3 আয়াত দিয়ে পড়লাম। এটা হচ্ছে বললাম যে সিস্টেম আছে। কিন্তু আছে বলে আপনি এটা মানবেন, এটা তো উচিত হবে না। কারণ আমরা এমন ছোট না এখন কেউ, যে আমাদের জীবনে, সারা জীবনে এই 20 25 বছর 22 বছর বয়সে আমরা মাত্র একটা সূরা পারি। কিন্তু এটা কাদের জন্য, বা এটা কখন আপনি যখন একদম কিছুই পারেন না, এমন হইতেই পারে সেই ক্ষেত্রে। আর এমন জায়গায় চলে গেলেন আপনি, যেই হঠাৎ একটা সূরা এমন ধরে ফেললেন যেটার মধ্যে আপনি একটা আয়াতই মুখস্থ পারেন, এরকম কোন সিচুয়েশন পড়তে পারে, সেই ক্ষেত্রে মাসালাটা। তো আশা করি এটা নিয়ে আপনারা কনফিউশন থাকবেন না। আর এখন যে প্রশ্নটা, যে ভুল হচ্ছে, তো সেক্ষেত্রে কি করার? এই ভুল হচ্ছে যেহেতু, আপনারা সবাই আমাদের এই নাজিরাতুল কোরআন আয়োজন আছে, বা আমরা চেষ্টা করব, আপনাদের তো অলরেডি 7টা ক্লাস চলতেছে। আমি ইনশাল্লাহ পরবর্তী আপনাদের তো 12টা ক্লাস করানো হবে। লাস্ট 3টা 4টা ক্লাসে আমি চেষ্টা করব যে আপনাদেরকে নামাজের অন্তত 10টা সূরার যেই চর্চা, এই চর্চাগুলো করাতে। এখানে দেখেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এই মাদের হরফের নিয়মগুলোর দিকে চলে আসি। দেখেন মাদের হরফের নিয়মগুলো দেখেন কি পরিমাণে আসে, কিন্তু আমরা বুঝি না। আর আমি যে রুলসটা বললাম, এই অনুযায়ী যদি আপনি শিখেন, আপনি অটোমেটিক বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আজকেই সবাই বাসায় প্র্যাকটিস করেন। আমি আবার রুলসটা দেখাই, তারপর আমি তেলাওয়াতে আসি। যেমন দেখেন এখানে কি বলছি রুলস গুলো। জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ। ওকে, এই 3টা জিনিস আগে মাথায় গেঁথে ফেলবেন। জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ। এটা যদি মাথায় গেঁথে ফেলেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে অনেকটাই। সেটা কিরকম দেখেন, আমি মাথায় রাখলাম। এবার আমি একটু তেলাওয়াতে যাই, সূরা মুলকে চলে আসলাম। হ্যাঁ, এখানে যদি আমি আগাইতে থাকি আস্তে আস্তে, আরেকটা একা লিফ টানের রুলস আছে, 2টাই রুলস মাত্র। এটাও আমি দেখিয়ে দিই যাতে একসাথে আপনাদেরকে বুঝাতে পারি। মাদ্দে তবাই, হ্যাঁ, মাদ্দে তবাই কি? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে একা লিফ টেনে পড়তে হয়। এর চেয়ে ইজি নিয়ম এই পৃথিবীতে আছে? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে একা লিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। হ্যাঁ, তো এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশের নিয়মগুলো কিন্তু ইজি, আপনি খাড়া জবর দেখলেই চিনবেন, খাড়াজের দেখলেই চিনবেন, এবং উল্টা পেশ দেখলেই চিনবেন। এটার সাথে অর্থের সম্পর্ক, লাহু, তার, লাহু আপনি যদি জানেন, ওয়ারাসূলাহু, ওয়ারাসূলাহু আলাইহিম আয়াতু। অনেকে আছেন এক বচন বহু বচনের বিষয়টা, এই এক বচন বহু বচনের সাথে কিন্তু খাড়া জবরের একটা কানেকশন আছে। রসুল, রসুলুন, রুসুলুন, আরসাল। এই যে বললাম একটা শব্দকে অনেক ভাবে, এগুলো কিন্তু সবগুলোর সাথে অর্থের অনেকগুলো পরিবর্তন হচ্ছে। তো এখানে কি আমি কিন্তু হরফের কোনো চেঞ্জ আসে নাই, নাকি আমার জবর জেরে চেঞ্জ আসছে? এখানে কিন্তু টান গুন্না চেঞ্জ আসতেছে, সবগুলো টান টান কিন্তু একালিফ টান। রুসুলুন, হ্যাঁ, রসুলুন, এই যে রসু এক আলিফ টানটা হইলো, এটার সাথে কিন্তু অর্থের সম্পর্ক আছে। হ্যাঁ, আবার বচনের সম্পর্ক আছে, যে এক বচন বহু বচন, তো এক বচন বহু বচন এটা তো অর্থের ক্ষেত্রেই চেঞ্জ আসে। তো সেক্ষেত্রে খাড়া জবর খাড়াজের উল্টা পেশের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। আর একালিফের ক্ষেত্রে এটা সবচেয়ে সহজ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশটা বুঝা, এবং আমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছি। তো এবার আমি আপনাদেরকে টোটাল একটা সামারি বলি, যে আসলে একালিফ বলতে কি কি টান আছে। প্রথমত আপনারা মাথায় রাখবেন, এক আলিফের ক্ষেত্রে আগে মাথায় রাখবেন আলিফ ওয়াও ইয়া, এই 3টা হরফ। এই 3টা হরফকে কেন্দ্র করে একটা নিয়ম আছে, জবরের পর খালি আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের, যেটা আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি। এই যে এই রুলসটা, এটা মাথায় রাখবেন। এই ওস্তাদ জি, জি, ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, সরি, আসলে আপনার ক্লাসের মাঝখানে না না কোশ্চেনটা করে সমস্যা নেই, ফেললাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন অবশ্যই। হ্যাঁ, জি জি, ওস্তাদ জি, এখন এইখানে এই যে মদের হরফ যে 3টা দেওয়া হয়েছে, আমি হুম অফলাইনে ক্লাস করেছিলাম। তো অফলাইনে ক্লাস করার পরে আমি একটু স্যাম্পল বলি, যেরকম জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জেরের বাম পাশে জজমলা, ইয়া, যজমলা ইয়া মদের হরফ, আর পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। হুম এখন
আপনি আমাকে যেই উদাহরণগুলো দিচ্ছেন এখন আমি একটু এলোমেলো হয়ে যাচ্ছি, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা এখন নাজারাতুল কোরআন ক্লাস করতেছি, সেক্ষেত্রে আমি মনে করি যে মাসালার একটা ক্লাস আপনি আলাদা আমাদেরকে এই টাইমের মধ্যে যদি দিতে পারেন, বেটার দেন আচ্ছা, গুড। তার পাশাপাশি এই যে ব্যাকরণ বা বিশ্লেষণ, এগুলো আসলে আমরা নিতে পারতেছি না, কারণ একদমই তো আমরা নিউ হিসাবে এখন বুঝতে পারছি। খুব। হ্যাঁ হ্যাঁ, এই যখন আপনি উস্তাদ জি এইগুলো বলেন, তখন আমরা এই জিনিসগুলো আর মাথায় ক্যাপচার করতে পারি না, খুব আচ্ছা, এলোমেলো লেগে যায়। হুম 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 হুম। যাক, মাশাল্লাহ ভালো একটা বিষয় এনেছেন। আচ্ছা, আমি সবগুলো পয়েন্টই বলতেছি ভাইয়ের, আলমগীর ভাই। আসলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে, যেহেতু আজকে আসলে একটা বিষয় উঠলো যার কারণে আগে মাসালাগুলো বললাম। আমি সাধারণত এখন পর্যন্ত আমি এই বাংলা একাডেমিতে যত দিন ক্লাস করিয়েছি, মাসালার কোনো ক্লাস করাই নাই। আসলে ভয় লাগে একটা বিষয়, কারণ আমি যতটুকুই জানি না কেন, আমি এখনো কোনো স্বীকৃত আলেম না, বা বলতে গেলে মুফতি বা ঐরকম এখন পর্যায়ে কেউ যাই নাই। হ্যাঁ, যার ফলে আমার নিজের মধ্যে অনেক ভয় কাজ করে। তারপরও বেসিক মাসালাগুলো আপনাদেরকে নিব ইনশাল্লাহ। আমি এখন পর্যন্ত ওই ফতুয়া দেওয়ার মতো সেই অধিকার আমার নাই, এবং ঐরকম ইয়াটাও সাহসটা কখনো করতে পারি না। যেমন আসলে বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক বিষয়, দেখেন আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমরা মাসালা বিষয়টাকে খুব ভয় পাই। বাস্তবতা হচ্ছে এরকম। কিন্তু এখন ইদানিং এমন একটা পর্যায়ে চলতেছে যে সব জায়গায় কিন্তু মাসালা সবাই যে কেউ দিয়ে দেয়। হ্যাঁ, তো যার ফলে আমার মধ্যে কিন্তু ওই ভয়টা ভয়টা সবসময় কাজ করে, কারণ একটা ভুল মাসালা দিয়ে ফেললে অনেক বড় গুনাহ ভাগীদার আমি হব, কারণ সবাই যখন এটা মানবে, এটার একটা রিয়েকশন আমার উপরও পড়বে। তো ইমাম, এরপর হচ্ছে অনেক বড় আলেম হইতে গেলে ওইরকম পর্যায়ে যেতে হয়। তো আমি ইনশাল্লাহ যতটুকু জানি, যেগুলো একদম ব্যতিক্রম এবং আপনারা কখনো ওই, আপনারা সবাই ফেস করেন কিন্তু ওই ওই মাসালাগুলো সচরাচর পান না সাধারণত, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি একটা ক্লাস করাবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের ভাই বলেছেন। আর এগুলো আমার মনে হয় সবার জন্য উপকারী হবে। আমি এটা নিয়ে একটা চার্ট করে সবাইকে আপনাদেরকে একদিন বুঝিয়ে দেবো, বিশেষ করে নামাজের মাসালার ক্ষেত্রে এবং কোরআন তেলাওয়াতের মাসালার ক্ষেত্রে কি কি মাসালাগুলো আছে ইম্পর্টেন্ট। রেফারেন্স সহই দিব, যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ওই রেফারেন্স অনুযায়ী আপনারা কাজ করবেন। ওকে। আচ্ছা, আসলে আজকে ব্যাকরণিক বিষয়গুলো আনার কোনো চিন্তা ছিল না, তারপরও একটা প্রশ্ন আসছিল সেই কেন্দ্রিক, সেজন্য আমি ব্যাকরণিক বিষয়গুলো এনেছিলাম। আশা করি আপনাদের যাতে ডাউট না থাকে, যার সেজন্যই বললাম ব্যাকরণিক বিষয়গুলো। ওকে। আর আপনারা আগে যারা শিখেছেন, জবরের বাম পাশে খালি আলিফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, যে এর বাম পাশে যজমলায়া, সমস্যা নেই, ওটা মুখস্থ করেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা যেটা বললাম আমি এখন, এটা দরকার স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ আমি এখন যেটা দেখাবো আপনাদেরকে বের করার বিষয়টা, কারণ মুখস্থ করাটা আপনাদের জন্য ম্যান্ডেটরি না। আমি বারবার বলতেছি, আপনি কেন মুখস্থ করেছিলেন? আমি যদি এই প্রশ্নটা করি, আপনার উত্তর কি হবে? যে যাতে আমি একালিফ টানটা দিতে পারি। তাহলে আমি যদি এখন আপনাকে দেখাই, এখানে আপনি জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই জিনিসটা কিভাবে আপনি বের করবেন? আপনি কিন্তু এখন মাথায় আপনার সংজ্ঞাটাই ঘুরবে। আপনি বের করার ক্ষেত্রে কোনো ওয়ে পাবেন না। এটা হচ্ছে প্রথম বিষয়। আমি নিজেও ছোটবেলায় আগে মুখস্থ করেছি ওইটাই। কিন্তু আমি রিয়ালাইজ করলাম যে আসলে তো সংজ্ঞা তো মেইন না। আমার হচ্ছে আগে প্র্যাকটিক্যালি জিনিসটাকে আগে আ নিজের মধ্যে আনতে হবে। কারণ আমি প্র্যাকটিস করব। সেই ক্ষেত্রে আমি যদি একজন এমন মানুষ হই, আমি নিজেকে ওই জায়গায় দাঁড় করালাম, যিনি কখনোই এই নিয়মগুলো শিখেন নাই বা কোরআন তেলাওয়াত কখনো ভালো করে করেন নাই। এখন শিখতে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে তখন অপশন হিসেবে ওই জিনিসটাকে মনে হইছে, না এটা আসলে সংজ্ঞা হিসেবেই যথেষ্ট বা ভালো মনে হয়, যে ইজি। কিন্তু কখনোই সেটা আমি তেলাওয়াতের ক্ষেত্রে প্রয়োগ করতে পারব না। আর এটাকে একটু দেখেন, আপনি যদি দেখেন জবরের পর খালি আলিফ, এটা খুব ইজিলি মাথায় রাখার মতো, যে আপনি যখন বের করতে যাবেন তখন আপনি খুব সহজেই জিনিসটা আপনি তেলাওয়াতের মধ্যে দেখতে পারবেন। আবার ইয়া সাকিন পূর্বে যে জিনিসটা খুব, আর আমি যদি জের এর বাম পাশে যজমলা ইয়া, আপনি এটা বের করার ক্ষেত্রে কখনোই আপনার জন্য সহজ হবে না। তো সেজন্যই এটা মুখস্থ করবেন। এবার আমি দেখাই, যেহেতু আমি বলে ফেললাম একালিফ টানগুলো কি কি আছে। একালিফ টান আছে হচ্ছে যে এই যে ৩ টা সংজ্ঞা, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া, এই হরফগুলো ৩ টা সংজ্ঞা। আর দ্বিতীয়ত আছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়তে। এর বাহিরে এর এক আলিফ টান, কোনো টান নাই। ট্রাস্ট মি, এর বাহিরে এক আলিফের কোনো টান নাই। এবার আমরা দেখি, হ্যাঁ, এই দেখেন সর্বপ্রথম টান আসছে খাড়া জবর, তাবারাকাল্লা, জেরের ইয়া সাকিন পূর্বে জের, দেখেন ইয়া সাকিন পূর্বে জের, লাযী বিয়াদিহিল মুলক, মানে এই পুরা এতটুকুর মধ্যে ২ টা এক আলিফ টান আছে, একটা হচ্ছে খাড়া জবর আর একটা ইয়া সাকিন পূর্বে জের। দেখেন এটা কিন্তু বের করতে ইজি হচ্ছে এখন। এরপর আমরা যাই ওয়াহুয়া, এই যে আলা, খাড়া জবর,
কুল্লি শাইইন কদির। এই যে এখানে ইয়া সাকিন পাইলাম, কিন্তু বিষয়টা হচ্ছে ইয়া সাকিন পূর্বে জের। দেখেন আমার সংজ্ঞা অনুযায়ী কিন্তু জিনিসটা ইজিলি বের করতে পারতেছি। ইয়া সাকিন পূর্বে জের মানে এখানে ইয়া সাকিন পূর্বে জবর আছে, মানে এটা কিন্তু কোনো নিয়ম না। আর ইয়া সাকিন যদি এখানে পূর্বে জের হইতো তাহলে টানটা হইতো। তাহলে আমরা দেখতেছি দ্বিতীয় যেই পয়েন্ট, দ্বিতীয় যেই স্তবকটা আমরা পড়লাম, সেখানে কিন্তু আমাদের একটা টান আছে একালিফ। অর্থাৎ এই পুরো আয়াতের মধ্যে আমরা একালিফ টান পেলাম কয়টা? তিনটা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এবার আমরা একটা প্রশ্ন আসতে পারে আমাদের যে এই যে এখানে শেষেও তো আছে ইয়া সাকিন পূর্বে জের, তাহলে এখানে কেন বেশি দিলাম, একের বেশি দিলাম? এটা নিয়ে আপনাদের একটা ক্লাস করাবো। শেষের কিছুর দিকে আপনি খেয়াল করেন না, শেষে সবগুলোরই কিন্তু মাদের হরফ আছে, সবগুলো মাদের হরফের নিয়ম। কিন্তু এটা নিয়ে আমি আপনাদের ক্লাস হবে একটা, এটা তিন আলিফ টান কেন সেটা বুঝবেন। আপাতত মূল জায়গায় ফোকাস রাখেন। কি কি জিনিস বলছি? ইয়া সাকিন পূর্বে জের, ওয়া সাকিন পূর্বে পেশ, জবরের পর খালি আলিফ, আর হচ্ছে কি খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ। এই 6টা জিনিস মাথায় রাখবেন। খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, ইয়াস জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়া সাকিন পূর্বে পেশ। বের করতে থাকবো। আজকে সব বাসায় কাজ থাকবে এটাই যে আপনি বের করবেন। আপনি যে কোনো সূরা বের করবেন, কোরআন শরীফের যে কোনো পৃষ্ঠা বের করে আপনি এই 6টা জিনিস বের করতে থাকবেন। এর বাইরে কিচ্ছুই নাই এক আলিফ টান। এবার আমি যেই আল্লাযী, ইয়া সাকিন পূর্বে জের, খলাকাল মাউতা, ওয়াও সাকিন কিন্তু না, এখানে কিন্তু পূর্বে জবর, অর্থাৎ এটা কোনো রুলস না। মাউতা ওয়াল হায়াতা, ইয়াস খাড়া জবর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জবরের পর খালি আলিফ, আমালা। ওয়াহুয়াল আজিজুল গফুর, আজিজুল, ইয়া সাকিন পূর্বে জের। এই যে দেখেন ইয়া সাকিন পূর্বে জের, আজিজুল গফুর। আল্লাযী, ইয়া সাকিন পূর্বে জের, খালাকা সাবআ সামাওয়া, খাড়া জবর, খাড়া জবর। ওয়াতিন তিবাকা, তিবাকা, জবরের পর খালি আলিফ, জবরের পর খালি আলিফ, দুইটাই আসছে। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে দেখেন আল্লাযী, ইয়া সাকিন পূর্বে জের, খাড়া জবর, খাড়া জবর, জবরের পর খালি আলিফ, জবরের পর খালি আলিফ, 4টা টান, 5টা সরি। এরপরে যদি আমি যাই মা তারা, জবরের পর খালি আলিফ, জবরের, আর এটা হচ্ছে খাড়া জবর। মা তারা ফি, এই যে ইয়া সাকিন পূর্বে জের, খলকিস, খলকির রহমানি, খাড়া জবর। মিন তাফাউত, খাড়া জবর। ফারজি'ল বাসারা হাল তারা, খাড়া জবর। মিন ফুতুর। এখন আমি যেরকম ভাবে একদম ক্রমধারা আমার আমার একদম খুব ইজিলি আমি বের করে ফেলতেছি, এটা তো আজকে একদিন দুদিনের না। জিনিসটা এরকম হবে, একটা সময় আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন, প্রথমত আপনার বের করতে হবে। আমরা কিন্তু একটা সময় এরকম বের করছি, সেটা কায়দায়। কিন্তু আমরা যেহেতু এখন কোরআন শরীফ পড়তেছি, আপনার কাজ হবে আপনি একটা আয়াত যখন পড়বেন, আপনারা সবাই নতুন জায়গায় এক্সপ্লোর করবেন। হ্যাঁ, ধরেন আপনি কঠিন একটা জায়গায় চলে গেলেন, 14 পারা খুললেন বা 15 পারা খুললেন, খুলে একটা আয়াত ধরলেন। আপনি আগে করবেন কি, পেন্সিল রাখবেন হাতে। হ্যাঁ, আমি আপনাদেরকে প্র্যাকটিসটা বুঝাই। ধরেন আপনি এরকম একটা আয়াত বের করে ফেললেন, পেন্সিল রাখবেন হাতে। এখন এই প্রথম আয়াতটা, ওকে, প্রথম আয়াতটার দিকে তাকাবেন। আপনার 6টা জিনিস মাথায় আছে তো, ওকে। এই 6টা জিনিস আপনি করবেন কি, যখনই আসবে সেটা নিচে একটা করে দাগ দিয়ে রাখবেন, বের করবেন এরকম ভাবে। আপনি একদিন, 2 দিন, 3 দিন এরকম কাজটা করবেন। আর তেলাওয়াতটা কিভাবে করবেন? মনে করেন প্রথম আয়াতটা আমি যাচ্ছি এখানে, যাচ্ছি এই যে ইয়া সাকিন পূর্বে জের, দাগ দিয়ে রাখলাম। তারপর হচ্ছে ওয়াও সাকিন কিন্তু পূর্বে যে নাই, সরি পূর্বে পেশ নাই, এটা না। এরপর যদি বলি এখানে যাচ্ছি আমি, আর নাই, এতটুকুর মধ্যে। তারপর এই, তাহলে আমি পুরা লাইন, পুরা আয়াতের মধ্যে আমি একটা পাইছি, একটা দাগ দিয়ে রাখছি। হ্যাঁ, একটা কুল্লামা, দুইটা, হ্যাঁ হ্যাঁ ফি হা দুইটা। হ্যাঁ হ্যাঁ, ও সরি, এই যে ফি হা আবার আছে, জবরের পর খালি আলিফ একটা। দেখেন আপনারা কিন্তু এখন বের করতে পারতেছেন। তাহলে আমরা পুরা আয়াতের মধ্যে পাইলাম কোথায়? 2টা টান। আমি যদি এখন পড়ি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, আর বাকিগুলো টান নাই, এক আলিফ টান। বাকি যে 3 আলিফ টান সেটাও আমি একে রাখছি, ওগুলো দেখলেই বোঝা যায়। যেমন এই 3 আলিফ টানের এই চিহ্নটা দেখলেই বোঝা যায় যে সেটা 3 আলিফ টান।
ওকে, এরপর আমরা পরবর্তীতে যাচ্ছি আবার জবরের পর খালি আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, মানে এখানে দুইটাই টান আছে। স্যার হুজুর নাজির জি, নাজিরের ইয়া সাকিনের পূর্বে জের আছে না? এটা 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 নিয়ে আমি বলছি না, আপনারা শেষের দিকে খেয়াল করবেন না, এটা কেন টান ধরতেছি না সেটা নিয়ে একটা ক্লাস হবে। হ্যাঁ, কোন আয়াতের শেষে যেই টানগুলো আছে না, এগুলো কিছুই এখন আপাতত খেয়াল করার প্রয়োজন নাই, কারণ এগুলো অন্য টান। এটা যদিও মনে হচ্ছে যে ইয়া সাকিন পূর্বে জের, কিন্তু এখানে টানটা 3 আলিফ টান। সেটা কেন, যেহেতু আবারও আপনার অনেকেরই প্রশ্ন আসতে পারে, যদি ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ, জবরের উপর খালি আলিফ, এগুলোর পরে কেউ ওয়াকফ করে অর্থাৎ থামে, তখন সেটা 3 আলিফ টান হয়ে যায়। সেই টানটার একটা নাম আছে, সেটা হচ্ছে মাদ্দে আরজি বা আরজি সাকিন। বুঝতে পারছেন? জি হ্যাঁ, দেখেন, এই জন্য আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, ইন্টারেস্টিং বিষয়, প্রতিটা আয়াতের শেষে দেখেন তো এরকম আছে না মাদের হরফের নিয়ম, দেখেন তো, এই যে কাবির, সাইর, ইয়া সাকিন পূর্বে জের, এরপর ইয়া সাকিন পূর্বে জের, ইয়া সাকিন পূর্বে জের, আছে না? সবগুলো জি আয়াতের শেষে দেখেন, আবার ওয়াও সাকিন পূর্বে পেশ, এটা থাকবেই মাস্ট। আর এটা কখনোই মাদের হরফের নিয়ম না, এটা হচ্ছে যে এই ওয়াকফ অবস্থায় যখন মাদের হরফের নিয়ম আসে, অর্থাৎ মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেটা 3 আলিফ টেনে পড়তে হয়। সেটা নিয়ে একটা ক্লাস আছে, এই জন্য আমি এটা উঠাইতে চাই নাই। আপনাদেরকে বলেছি যে এই শেষের টানটা ছাড়া বাকি অন্যদিকে খেয়ালগুলো রাখেন, সেটা শেষেরটা কাউন্ট করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এরপর আমরা যদি দেখি ক, লু, দুইটাই এক আলিফ এক আলিফ করে টান, আর এই দুইটা টানে কি আমরা ওই রুলসের মধ্যে পাচ্ছি। বেলা, এখানে খাড়া জবরের টান, এরপর হচ্ছে যে জবরের পর খালি আলিফ, তাহলে কয়টা টান পেলাম? 1 2 3 4। এখন দেখেন এই শেষেরটা বাদ দিয়ে, আমি সবসময় শেষেরটা বাদের কথা বলতেছি, অলু বালা কদ জাআনা নাযীর, তাহলে আমরা 4টা টান পাইলাম, দেখেন অটোমেটিক। তো আমি তো এখন এখানে দাগাই নাই, আপনাদের জন্য ইজি হবে, আপনি পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবেন, ওই জায়গাটা টান দিবেন। প্রথম কষ্ট হবে, আপনি 3 দিন 4 দিন সাফার করলেন বিষয়গুলো, এরপরের দিন থেকে দেখবেন আপনি দেখার সাথে সাথে বুঝে ফেলতেছেন এই 6টার মধ্যে কোনো একটা এখানে আছে। তখন আর ওই আজীবন সঙ্গে মনে রাখতে হবে না, আপনার জন্য তখন বিষয়টা ইজি হবে। কিন্তু দিন শেষে সবাই অবশ্যই চেষ্টা করবেন, অনলাইন হোক অফলাইন হোক, আপনারা যে কোনো জিনিস যখন নতুন শিখবেন, যে কোনো সূরা, যে কোনো আয়াত, সেটা অন্য কাউকে দিয়ে আপনি শুনাবেন, শুনিয়ে সেটার আপনি পারমিশন নেবেন যে এখন আর কোনো সমস্যা নাই। কারণ এটাকে বলে নাজেরা। আপনি কখনোই নিজে সব নিয়ম আমি শিখাচ্ছি, আমি দেখেন সবগুলো শিখিয়ে দিচ্ছি, সিস্টেম শিখাইলাম, কিন্তু তারপরও কেন এই কথাটা বলতেছি, দিন শেষে আপনি যখন আরেকজনকে পুরোটা শুনাবেন, দক্ষ কাউকে, শুধু যে কাউকে না, যখন তেলাওয়াতটা শুনালেন তখন ও যেই ভুলগুলো ধরে দিবে, সেগুলো ওখানে শুধুমাত্র এক আলিফ না, অনেক রকম ভুলই থাকতে পারে, সেই ভুলগুলো কিন্তু আপনার জন্য পরবর্তী ধাপে ইজি হবে। এবং যখন আপনি অতটুকু তেলাওয়াত অনেকবার আপনি কখন একটা আয়াত মুখস্থ করবেন, যখন এই আয়াতটা দেখে পড়ার কোনো ধরনের আর সমস্যা নাই, এটা অলরেডি অনেকবার পড়ে ফেলেছেন, তখন তো আপনি মুখস্থ সাহস করবেন। আর যদি সেটা এমন না করে মুখস্থ করেন যে সেটা উল্টাপাল্টা ভুল যাচ্ছে, তাহলে ওই ভুলটাই আপনার মধ্যে কিন্তু ইয়াদ হয়ে যাবে, আপনি এই ভুলটাই সেট হয়ে যাবে, আপনি আজীবন ভুলটা পড়বেন, আজীবন গুনাহ হবে আপনার। তো সেজন্য আপনার এই পারমিশনটার জন্য আপনার অবশ্যই যে কাউকে শুনাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইতেন, জিবরাইল আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আলাদাভাবে এই জিনিসগুলো নিয়ে সময় লাগতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ প্রদত্ত। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবী আজমাইন যারা ছিলেন, উনারা যখন শিখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শুনাইতেন। তো কোরআনটা আসলে দিন শেষে এরকম ভাবেই সিনা টু সিনা এরকম ভাবেই আসছে সরাসরি। সুতরাং যত রুলস বলি, যত কিছুই বলি না কেন, দিন শেষে আপনি কিন্তু আরেকজনের কাছে শুনিয়ে এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। আর তার আগে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন সেটার বিষয়গুলো আমি কিন্তু বলে দিচ্ছি। আর এই লেভেল 1 এর যে জায়গাটা, আমরা এই লেভেল 1 থেকে আমরা এখানে আপনাদের পরিপক্ক করে লেভেল 2 এ নিয়ে যাব, এবং লেভেল 2 এর বিষয়গুলো এতটা ইন্টারেস্টিং, সেখানে সবার তেলাওয়াত নেওয়া হয়, এই যে কথাগুলো বললাম যে স্বীকৃতি নেওয়া, সেটা আপনাকে ডে বাই ডে একদম প্রথম স্তর থেকে নিয়ে চতুর্থ পঞ্চম স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এমন না যে সবাইকে প্রথম স্তর থেকে ধরা হবে, এখানে অনেকেই আছে পরিপক্ক তেলাওয়াতে, যাদের প্রথম স্তর দ্বিতীয় স্তর ঠিক আছে, শুধুমাত্র এখন কোরআনটা সুন্দর করে আরেকটু সুর করে পড়তে পারতেছে না, তাদেরকে সেই স্তর থেকেই শিখানো শুরু হবে। এবং যে প্রথম স্তরে আছে হরফেই সমস্যা, তাকে ওইভাবেই গাইড করা হবে। তো সেখানে তো আসলে এরকম 60 জন 62 জন 63 জন না, সেখানে দেখা যাচ্ছে আমরা রাখার চেষ্টা করি প্রতি বেচে 20 জন 25 জন বা 30 জন, যার ফলে
আমরা অতটুকু সময়ের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সবার তেলাওয়াত 5-7 আয়াত 10 আয়াত 1 পৃষ্ঠা করেও নেই। এটা আমাদের যতটুকু সবাই ক্যাপাবল ওই অনুযায়ী। যদি আস্তে আস্তে ওই বেসটা অনেকটা পরিপক্ক হয়ে গেছে তখন তার কাছ থেকে ওইরকম ভাবে খুব বড় পরিমাণ তেলাওয়াত নেওয়া হয়। এভাবেই আমরা ডে বাই ডে চিন্তা করি। তো আপাতত একালিফের বিষয়টা আশা করি আপনারা সবাই ধরতে পেরেছেন। আমি আজকে তেলাওয়াত নিব না বা খুব বেশি, আমি আপনাদের কাছ থেকে আমি এই নিয়মগুলো বের করব। সবার কাছ থেকে যেকোনো একটা আয়াতের আমি বের করতে বলবো, যারা যারা হ্যান্ড রেজ করবেন, যে এই 6টা আমি আবারও বলি কি কি নিয়ম। মাদের হরফের নিয়ম কি কি? জবরের পর খালি আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের, এবং খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এই 6টা বিষয় আমরা দেখে দেখে বের করব। আমি এই জিনিসটা আপনাদের কাছ থেকে আজকে ইনশাল্লাহ নিব, যে কোনো জায়গা থেকে, কোরআনের যে কোনো জায়গা থেকে বলবো আপনাকে বের করতে, দেখি আপনি পারেন কিনা। ওকে, আমরা কে কে প্রস্তুত আছি একটু হ্যান্ড রেজ করি। আচ্ছা, আলমগীর ভাই আছেন, আপনি তাহলে এই যে এখানে এই পৃষ্ঠা শুরু থেকে বের করার চেষ্টা করেন, দেখি। আমি আচ্ছা, আমি কি পড়বো না এমনিতে খালি না বের বের করবো? করবেন, জাস্ট আজকে পড়া না, আজকে শুধু বের করতে হবে যে একালিফ টান কয়টা আছে, কি কি। আচ্ছা, হার পরে খালি আলিফ একটা, হ্যাঁ, তারপর তারপর হচ্ছে মিমের পরে হচ্ছে ওয়াও, পেশের বাম পাশে হচ্ছে মলা ওয়াও, দুইটা। না, এর আগে বাদ বাদ পড়ছে না, এই যে জবরের উপর খালি আলিফ। ও সরি, হ্যাঁ হ্যাঁ, জবরের পরে খালি আলিফ একটা, তাহলে হ্যাঁ, তিনটা। হ্যাঁ 3টা। তারপর তারপর লাস্টে তো মধ্যে আর জি, ওইটা তো হবে না লাস্টে। হ্যাঁ, লাস্টটা বাদ। আচ্ছা, তারপর তারপরে এখানে আর নাই। তারপর এই আল্লাহ জি, জালের পরে হচ্ছে ইয়া, জজমলা ইয়া। হুম। আচ্ছা, তারপর মিং, এটা হবে না। কবলি হিম, এটা হবে না। তারপর হচ্ছে কানা, কার একালিফ টান আছে, জবরের বাম পাশে খালি আলিফ। তারপর আবার মধ্যে আরজি, নাকির, এটা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে এইখানে নাই, ইলা, এখানেও নাই। না। তারপর হচ্ছে জবরের বাম পাশে আমরা, এইখানেও নাই। হোম, এইখানেও নাই। সফিং, এটাও তো নাই। তারপর খাড়া জবর মিস বিদু, করছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, হুম। সফা একালিফ টান, খাড়া জবর খাড়াদের উল্টা পেশে একালিফ টান নিয়ে পড়তে হয়। আচ্ছা হুজুর, তারপর হচ্ছে এক বিদ, না এইখানেও নাই। তারপর মা একালিফ টান আছে। হুম। তারপর হচ্ছে এইখানে নাই। ইলা একালিফ টান আছে। কোন কোন জায়গায় এটা? হ্যাঁ হ্যাঁ, ইল্লা না একালিফ টান আছে। না না না, এই জায়গায় প্যাচ খাইছেন। হ্যাঁ, এখানে লাম আবার সরাসরি রকে ধরে ফেলছে না। ও হো, ইল্লার রহ, হুম। মা একালিফ টান আছে। Correction, উস্তাদজি, মা একালিফ খাড়া জবর। হ্যাঁ, ইন্না হু, হু একালিফ টান, উল্টা পেশ। উল্টা হ্যাঁ, পেশ। আচ্ছা, তারপর পরে দেখতে পাচ্ছি না কেন আমি, থাক। হ্যান্ড রাইসের জন্য দেখা হ্যাঁ, যাচ্ছে না এটা। হ্যাঁ, থাক, এতটুকুই থাক একটু আজকে, একটু মাশাআল্লাহ। স্ক্রোল করে উপরে উঠে দেন হুজুর, হ্যাঁ, একটু না থাক, স্ক্রোল করে আজকে উপরে। এতটুকুই থাক, আপনি 19 আয়াত পর্যন্ত আজকে রাখেন তাইলে। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আর কি, খুব দ্রুতই বের করতে পারছেন। আপনাদের কাছ থেকে দেখি আর কে কে। এখানে আব্দুল মুমিন ভাই আছেন, আপনি 19-এর পর 20 নম্বর আয়াত থেকে বের করা শুরু করেন, দেখি। আসলে দেখেন খুব ইজি, কিন্তু বিষয়গুলো খুব ইজি, জাস্ট আমরা প্র্যাকটিসের অভাব বা আমরা কখনো চিন্তা করি না। যখন বের করতে পারবেন তেলাওয়াতের ক্ষেত্রে আপনার জন্য কমফোর্ট ফিল করবেন। ওকে। এই হাজার মধ্যে দুইটা হাজার কারা জবর আর জালের, না না না, জালের এই যে জবর। একটা জিনিস ভুল করতেছেন সবাই, আমি আপনাদেরকে বুঝাই যে যেই কোনো জিনিস বের করার ক্ষেত্রে আগে পরের হরফ দেখতে হবে। ওকে, যদি সেটা পরের হরফের নিয়ম থাকে, যেমন জবরের পর খালি আলিফ, সুতরাং জবরের পর খালি আলিফ দেখলেই কিন্তু হবে না, আপনার এর পরে কি আছে সেটা দেখতে হবে। যদি এর পরে তাসদিদ যুক্ত বা সাকিন যুক্ত কোনো হরফ থাকে তাহলে ওই খালি আলিফের কোনো ভ্যালু থাকে না। আমি যেটা গত ক্লাসে বলেছিলাম যে নির্দিষ্ট বিষয় যে যেই কোনো ক্ষেত্রে যদি জবর জের পেশ যাই থাকুক না কেন, এর পরের হরফটাকে যদি খালি আলিফ হয় সেটাকে কাউন্ট করবেন না, খালি আলিফের পরের হরফটা কি আছে সেটা দেখতে হবে আগে। জি আর হরফ হিসেবে কখন কাউন্ট হয়? যখন সেটা তাসদিদ হয়। সুতরাং এখানে জাল কি সরাসরি লামকে ধরে ফেলতেছে না, জি জি, এটা তো বাদ তখন হুজুর। কিন্তু আর খালি আর আলিফটা কাউন্ট থাকে না, তাহলে এটা হাজার কিন্তু। কারা জবর, হ্যাঁ, তারপর হাজার কারা জবর পরে হয়েছে আল্লাহ, আল্লাহি, জালের ইয়া, হ্যাঁ, তারপর পরে হয়েছে জুন্দুলাকুম ইয়ানসুরুকুম মিন দুনি, দুনি, দুনির মধ্যে সেকেন্ড পুরো পেশ। মান, মান রহমানের মধ্যে খারা জবর। তারপর
কারা যাবর কাফিরুনের মধ্যে আবার হুম। এই ওয়াও সাকিন পূর্বে পেশ রুনা আবার এটা দেখেন এই রহমান এটা কিন্তু ধরা হবে না, কারণ এটা কিন্তু মাদ্দে আরজি হিসেবে হয়ে যায় জিনিসটা। যেমন আমরা বলি না মিন দুনির রহমান, তিন আলিফের বেশি দিয়ে দিছে, হ্যাঁ। তো এটাও জি। একটু মাদের হরফ হিসেবেই কাউন্ট হয়। এটা তো আলিফ, মূলত খাড়া জবর খাড়াজের উল্টা পেশ জিনিসগুলো আলিফ হিসেবেই তো কাউন্ট হয়। তো সেই জন্য এগুলো কিন্তু ওই তিন আলিফ টান হিসেবেই পড়ে যায়, মাদ্দে আরজির মতোই। তারপর কা এরপরে কাফিরুনা এনে দুইটা কারা যাবর আর হুম, এই সাকিন পূর্বে পেশ রুনা হ্যাঁ হ্যাঁ। তারপর ফি জজমলা ইয়ার পূর্বে এসে এটার আগে আরেকটা আছে তো, মিস করে ফেলছেন। ইল্লা হ্যাঁ, জবরের পর খালি আলিফ। এরপরের পরে কালি আলি তারপর ওইটা তো মধ্যে আনছি হ্যাঁ, এটা না, এটা কাউন্ট করা যাবে না, এটা এক আলিফ না। না যাক, আজকে তাহলে আপনি এতটুকুই থাক 20 আয়াত পর্যন্ত। এবার আমরা সামনে দেখি, আজকে অনেকের জিজ্ঞেস করবো, দেখি যার যার একটু সমস্যা আছে। এবার আমরা দেখি খন্দকার ভাই, শাহ খন্দকার আব্দুল বারী ভাই, আপনি 21তম আয়াত থেকে বের করেন। ওয়ালাইকুম আসসালাম। 20 নম্বর না? হ্যাঁ, এখান থেকে আম্মান থেকে। মানে হাজা, এখানে হাতে খা আলিফ আছে, খারা জবর আছে। হুম তারপর আল্লাজি, এখানে জেরের পরে জমালা ইয়া আছে। হুম হুম। যে, উম, তারপর অনেক দ্রুত বের করতে হবে, এই লাইনে দেখার আর সাথে সাথে বলে ফেলতে হবে। হ্যাঁ লাজ্জু, লাজ্জু জিমে হ্যাঁ, পেশের হুম লাজ্জু, ফিতে আছে। এ, তারপরে এদের এখানে শেষ। হ্যাঁ, থাক এতটুকুই থাক আপনার। এরকম দেখেন, আমি যখন বের করতেছি যেমন দেখেন একটানে যাতে দেখার সাথে সাথে বলে বুঝিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, ইয়া সেকেন্ড পূর্বে জের, জবরের পর খালি আলিফ খাড়া জবর, তারপর হচ্ছে খাড়া জের, যদিও এগুলো সব দুই আলিফের উপরে টান, তিন আলিফ প্রায়। এরপর ইয়া সেকেন্ড পূর্বে জের, জবরের পর খালি আলিফ খাড়া জবর, জবরের পর খালি আলিফ। হ্যাঁ, এই এভাবে দেখা আর কি এমন হবে বিষয়টা আপনার, যাতে আপনি এই বিষয়গুলো এভাবে না, আপনি চোখের ইশারায় আপনি বুঝে ফেলতে পারেন। যেমন আমরা বলি, যেমন আমরা বই পড়ি যারা, হ্যাঁ, প্রথম বই পড়ি কিভাবে, যারা উপন্যাস গল্প উপন্যাস পড়ি, ফিকশন নন ফিকশন বই বা অনেক রকম বই আছে। প্রথম আমরা যখন বই পড়ি দেখে দেখে বই পড়ি, তাই না? একটা সময় এমন হয়ে যায় যে আমরা যারা বই পড়ুয়া, আমি অনেক ভালো একটা একজন বই পড়ুয়া ছিলাম একটা সময়, এখন হয়তো ব্যস্ততার কারণে হয় না। এমন হয়ে গেছে এক রাতে 300-400 পৃষ্ঠার বই শেষ করে ফেলছি আর কি, উপন্যাস, ফিকশন বই বা যে কোনো বই হতে পারে। তো তখন কিন্তু আমরা কিভাবে সম্ভব, অনেকে চিন্তা করি 300-400 বই এক বসায় কিভাবে শেষ করে। তো এটা কিভাবে হয়, তখন ওই যে ইশারায় পড়া, তখন এই যে চোখ দিয়ে এমনি ইশারা করে 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 শেষ করা হয় বই, তাই না? ঠিক এরকম ভাবে আপনার নিয়মগুলো আমি যে শিখাচ্ছি, আপনি একটা নিয়ম মাথায় রাখার কোনো প্রয়োজন হবে না। আপনি যখন খুব ভালো রিসাইটার হয়ে যাবেন, খুব ভালো তেলাওয়াতকারী হয়ে যাবেন, আপনি তখন কি করবেন, জাস্ট আপনার কল্পনার সাথে আপনি আর কি, যেই আহ ওই যে দেখে দেখে বই যেরকম ভাবে আপনি কোনো মুখ দিয়ে উচ্চারণ না, তখন আর মুখ দিয়ে বের করা লাগবে না, আপনার অটোমেটিক সেন্স থেকে সবকিছু বুঝে ফেলবেন। বুঝতে পারছেন? এরকম ভাবেই আর কি। যাক, মাশাল্লাহ। এরপর আমরা আহ জহুরুল ইসলাম ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আপনি কুল হুয়াল্লাযী এখান থেকে শুরু করেন। আচ্ছা দেখি। এখানে খুব কম আছে, তাই না? খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই যে শেষে আছে একটা, এই যে জবরের উপর খালি আলিফ। তারপর তারপর আছে এই যে ইয়া দেখেন, পূর্বে জের বা জেরের পর যজমলা ইয়া, এটা যেটা বলেন আর কি সুবিধা হয়। এরপর জবরের পর খালি আলিফ, এই যে লা, লা এখানে আছে। এরপরেরটাও কলিলা, তারপর মা, হ্যাঁ ঠিক আছে, মা। মা এখানে তারপর একটা এই আর মা। নাই। তাহলে দেখেন এই আয়াতটা কিন্তু অনেক বড় হইলেও এটার মধ্যে 3টা, আর অনেক সময় ছোট আয়াত এটার মধ্যে 10-15টা, এরকম আর কি। তারপর দেখি আমরা আরেকটা এখন আয়াত। এখন এক আলিফ নিয়েই মানে বেশি চিন্তাগ্রস্ত আর কি, যে এটাতেই অর্থের তারতম্য হ্যাঁ, হচ্ছে, আর এটাই অবলম্বন বেশি এবং এটাই ধরা যাচ্ছে না, এটাই তো মেন প্রবলেম হয় তার। এটা মারাত্মক, কারণ দেখেন মা প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ, এরকম হ্যাঁ, লা মানে না, কিন্তু কেউ যদি লা বলে, লা এটার কোনো অর্থই নাই, কিন্তু লাম আলিফ যখন লা বলা হবে তখন এসে না বোধক হবে।
এরকম বিষয়গুলো কিন্তু ওই এক আলিফের সাথে কিন্তু অর্থটা, এমন কেউ যদি লা টান দেওয়ার জায়গায় লা না টান দিল, সেটা তো তার নাবোধক আসবে না। মা এরকম মা তাশকুরুন, হ্যাঁ। তো এরকম ভাবে বিষয়গুলো কিন্তু অর্থের সাথে সম্পর্ক, এটা আমরা অনেকে জানি না, বা এই মাসালাটা যে এতটা ইম্পর্টেন্ট এটাও কিন্তু কেউ কখনো ওই লাউডলি বলে না, কিন্তু এটা বলা উচিত। এই বিষয়গুলো নিয়ে সতর্ক করলে মানুষের মধ্যে একটা আলাদা একটা শিখার প্রবণতা তৈরি হবে। আর তৈরি কি, এটা তো ফরজ বিষয়টা শিখা। আর এখানে কোরআন শরীফ যখন ছাপানো হয় তখন এক আলিফকে মার্ক করার মতো যদি কোনো একটা চিহ্ন ব্যবহার করা হয়তো, আলাদা সাংকেতিক চিহ্ন, তাহলে কোনো অসুবিধা হতো। এটা আবার না, এটা আবার এটা একটু ভুল ছিল কথাটা। কারণ এরকম যদি চিহ্ন ব্যবহার করা হয় আর কোরআন শিখার ক্ষেত্রে ওই এই যে এখন আপনার একটা উদ্বেগ, আমি যে একটা সিস্টেমে শিখাচ্ছি, ওই উদ্বেগটা কখনোই থাকতো না। হ্যাঁ, ওইরকম ভাবে সবাই চিন্তা করতো ওই কালার দেওয়া আছে, এখন আবার কালার কোডেড কোরআন শরীফ পাওয়া যায় অনেক অনেক জায়গায়, সেখানে একালিফ, এই যে আমি যে একালিফ গুলো বলতেছি না, এগুলোতে দেখা যায় গ্রিন কালার দেওয়া থাকে, দুই আলিফ গুলোতে রেড কালার দেওয়া থাকে, তিন আলিফ গুলোতে দেখা যাচ্ছে যে ব্লু কালার দেওয়া থাকে, এরকম টাইপের। তো পড়ার ক্ষেত্রে যাদের সুবিধা হয়, এটা খুবই একটা খারাপ লাগার মতো বিষয়। এই জিনিসগুলো আমি কখনো অ্যাপ্রিসিয়েট করি না। কারণ এভাবে যখন আপনি শিখবেন, আপনি এই টাইপের কোরআন তো পৃথিবীর সব জায়গায় পাবেন না। আপনি পাবেন এই টাইপের কোরআন শরীফ যখন পাবেন, এর বাইরে অন্য কোনো কোরআন শরীফ যেটাতে কোনো কালার ইউজ করা হয় না, সেখানে যে আপনি পুরো থতমত খেয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না এখানে কোনটান কি। কিন্তু আপনি যখন রিয়েল যে বিষয়টা নিয়ে শিখবেন, আপনি তখন পৃথিবীর যে প্রান্তে যান না কেন, আপনার জন্য ইজি হবে। আপনার কোনো নয়, কারণ আপনি তো আর হাফেজ হচ্ছেন না যে আপনি কখনোই কোরআন শরীফ ওই কোরআন শরীফটা ছাড়া অন্য কোথাও পড়বেন। বা আমরা যে হাফেজ হয়ে যেতে, আমার জন্য সবকিছুই ওই টান অনুযায়ী মুখস্থ মাথার মধ্যে গেঁথে আছে। তো সেক্ষেত্রে কোনো চিহ্ন না, চিহ্ন ছাড়া যেহেতু এই জন্য কষ্ট করে শিখতে হচ্ছে। আর চিহ্ন চিহ্ন যেগুলোতে আছে সেগুলোতে আমি আলাদাভাবে নিয়ম অনুযায়ী কখনোই শিখাইবো না। যেমন আমার কাছে কখনোই মাদ্দালাজিম হরফি মুসাক্কাল, মাদ্দালাজিম হরফি মুকাফফাফ, মদ্দে মুত্তাসিল, এইসব জীবন আমি শিখাই না কাউকে, কখনোই শিখাবো না। কারণ এগুলো শিখানোর কোনো বিষয়ই না আমার মতে। যেটা চার আলিফ টানের চিহ্ন আছে, সবাই চার আলিফ টান দিচ্ছে, সেটা নিয়ে আমি আলাদাভাবে কেন নিয়ম শিখাবো? যেমন এই ঢেউয়ের মতো এখানে দেখা যাচ্ছে হুয়াল্লাযী, এটা তিন আলিফ টান, চিহ্ন দেওয়াই আছে, এটা নিয়ে আলাদা নিয়ম, এটা নিয়ে আলাদা একটা রুলস কেন বানানোর প্রয়োজন আছে? তো এমনই বিষয়গুলো আমরা সবকিছুর ক্ষেত্রেই নিয়ম ব্যবহার করি, যার ফলে আমরা কিছু শিখতে পারি না দিন শেষে, যেগুলো গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে ইয়াসিন আরাফাত ভাই আছেন, আপনি শুরু করেন। কুল হুয়াল্লাযী, এখান থেকে, এটাতে আপনার কাছে ভালো ভালো পরিমাণই আছে, এক আলিফ টান দেখি বের করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। কুল হুয়াল্লাযী, জাল আর ইয়া আছে, ইয়া আছে হ্যাঁ, লাইনে আছে। আর তারপর এখানে আছে ফায়াদের ফি, না সরি, না এখানে না, ফি আছে। এখানে তুহশারুন, এখানে মাদা আরজি আছে। হ্যাঁ হ্যাঁ আরজি, তারপর ওয়া কুলু, এখানে ডাবল আছে। হ্যাঁ এখানে দুইটা। অফ অও আর লাম অও, এই দুই হুম, জায়গা আছে। আর মাতা, এই খাড়া জবর আছে। আদম। হা, এই হুম হাদাল, এখানে হা, হা খাড়া জবর হা, এখানে একটা আছে। হুম আর এখানে আছে হলো লাস্টে মাদ্দা আরজি সাদিকিন। এই হুম, মাশাআল্লাহ, সর্ব ভালো ছিল একদম। এই দুইটাই থাক, ভালো লাগলো আর কি। আপনাদের মোটামুটি খুব ভালো গতি আছে, আমি আমার এক্সপেকটেশনের চেয়েও বেশি ভাবছিলাম হয়তো অনেকটাই বের করতে পারবেন না। যাক মাশাআল্লাহ, এটাতে একটা সিস্টেমে, বা দেখি নুরুল আমিন ভাই আপনি শুরু করেন এখান থেকে, এই পৃষ্ঠা শুরু থেকে যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বের করেন দেখি, ইন্নামা এখান থেকে। আপনার ভাগ্যে মনে হয় নিয়ম খুবই কম একদম শেষে আছে একটা নিয়ম, হ্যাঁ, ইয়া সেকেন্ড পূর্বে যেতে, তাই না? এই যে জাল নাজির, জাল 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 জি, হ্যাঁ হ্যাঁ এই একটা জায়গায় আছে। নাজিরুন, এরপরে আয়াতে যান দেখি। তারপরে পাল্লামা, জবরের পর খালি লিপার নাই, পালাম মা। পাল্লামা, জি জি, তারপর তারপর এখানে একটা আছে। আপনার প্র্যাকটিস করতে হবে। তারপর জি জি, দেখি, পাইছেন আর? না আপনি দেখতেছিলেন এখানে। হুম, এটা আকার জোর হা আছে এখানে কোনটা? নিচে। এখানে চলে গেছেন, এখানে আসছে যে ওয়াও ওয়াও সাকিন পূর্বের পেশ বাদ গেছেন, ইয়া সাকিন পূর্বে জের বাদ গেছে, ওয়াও সাকিন পূর্বের পেশ অনেকগুলোই বাদ গেছে আচ্ছা আচ্ছা, জি জি জি, ও সেকেন্ড আছে, জি। হ্যাঁ, তারপরে এখানে ইয়া সাকিন পূর্বে যে রতিলা, তারপর খাড়া জবর, কি কারা জোর আছে? এরপর এটা ইয়া সেকেন্ড পূর্বে যে। জি, জাল জে, জি জে সেকেন্ড আছে। হুম, বিহি এরপরে যে আছে, বিহি বিহি। হুম,
এতটুকুই থাক, মাশাআল্লাহ। আপনার প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, যে সিস্টেমে শিখাইছিলাম এই সিস্টেমে আর কি আপনি বাসার মধ্যে প্র্যাকটিস করবেন। কারণ আপনার হচ্ছে এখন মাদের হরফের নিয়মগুলো ক্ষেত্রে ধরাটা একটু কঠিন হচ্ছে, কিন্তু মাদ্দে তবাইটা আবার পারেন আপনি মাশাআল্লাহ। যেমন খাড়া জবর খাড়া উল্টা পেশ দেখলাম খুব সহজে বের করে ফেলছেন। আর মাদের হরফের নিয়মগুলো একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। চোখের প্র্যাকটিস, যেটা বারবার দেখে দেখে বের করা, এটা একদিন 2 দিনের বেশি লাগবে না মূলত, ইনশাআল্লাহ। ওকে, এবার কুতুবউদ্দিন ভাই আছেন, আপনি শুরু করেন। কুল আরাআইতুম এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুল আরাআইতুম আসবাহা মাউকুম গাউরান। এর পর যজমালা ইয়াতিকুম ইয়েস। বিমা ইম মা ইন, এই লাইনে আর নেই। এখানে অনেকগুলো কুল, তো কুল আরাআইতুম মোসাব্বা খেয়ে গেছেন, আমি প্রথমটা বলছিলাম, যাই হোক আরেকটা পড়া হয়ে গেছে। এই যে কুল আরাআইতুম মিন আহলাকা, এটা, আর এটা কুল আরাআইতুম মিন আসবাহা। যাই হোক, সমস্যা নাই। আর আমাদের কেউ কি বাকি আছেন কি না? যাক, আমার কাছে একটা মোটামুটি ধারণা হলো আপনাদের মাশাআল্লাহ এক আলিফের জায়গাটা অনেকের প্রায় ম্যাক্সিমামই ক্লিয়ার আছে, দেখে ক্লিয়ার আছে। এবার তেলাওয়াতের মধ্যে কতটুকু ক্লিয়ার আছে না আছে সেটা হয়তো তেলাওয়াত শুনলে বোঝা যাবে, এবং অনেকেরই ক্লিয়ার নাই, সেটা আমি তেলাওয়াত শুনে বুঝছিলাম। তো সেটার জন্য আসলে আরেকটা প্র্যাকটিস আছে, সেটা আমি হয়তো আপনাদের এই সাইকেলে নেওয়া সম্ভব হবে না, যারা হয়তো লেভেল 2 এ যেতে পারবেন তাদের জন্য, কারণ সেটার জন্য 1-2 আয়াত শুনলে হয় না, 5-7 আয়াত 10 আয়াত শোনা লাগে। তো সেক্ষেত্রে আমাদের বেচের আকারে যেই নাজিরাতুল কোর্স গুলো হয় অ্যাডভান্স, সেখানে আপনাদেরকে নেওয়া হবে ইনশাল্লাহ। এই ছিল মোটামুটি আজকের। আচ্ছা, আরিফ হোসেন ভাই কি বের করতে চাচ্ছেন আপনি? যেগুলো আম্মান হাযাল্লাযী, না সরি, আপনি কুল হুয়াল্লাযী আনশাকুম এখান থেকে বের করতে পারেন চাইলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি ভাই, কোথা থেকে বের করবো ভাই? এই যে কুল হুয়াল্লাযী এখান থেকে। কুল হু আল্লাহ, কুল হু আল্লাযী, এই যে ইয়া থাকেন, এই যে ইয়া থাকেন। না না, এটা না, এটা তো 3 আলিফ টান আছে উপরে, বড় বড় টান। আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি, যেহেতু এটা একটা মাসালার বিষয়, বা অনেকে যারা আছেন এই জায়গাটা একটু কনফিউশন হয়ে যান আপনাদের। দেখেন, হ্যাঁ আরিফ ভাই, একটু 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 দাঁড়ান, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। যখন দেখবেন যে একটা জায়গায় 1 আলিফ টানও আছে, 2 আলিফ 3 আলিফ টানও আছে, যে কোনো একটা টান, এমন হয় না কখনোই যে এক জায়গায় 3টা টান, হ্যাঁ, এমন কখনো হয় না। একটা জায়গায় 3টা টান বা একটা জায়গায় 4টা টান, এমনই হবে। আমি বারো অফ করতে চাও, ওকে। তো মাঝে মাঝে এমন হইতে পারে যে একটা জায়গায় 2টা টান, সেটা প্রায় হয়। এখানে অলরেডি অনেক জায়গায় দেখছেন, যেমন দেখেন খাড়া জবরের উপরে 3 আলিফ টান, খাড়া জেরের নিচে খাড়া জের হইছে এবং উপরে 3 আলিফ টানের চিহ্ন। সেখানে আপনি কি করবেন, বা আমরা কোন জিনিসটা মেনটেন করবেন? সেখানে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় বড় যে তার সম্মানটা বেশি, আমরা সবাই জানি যে বড় তাকে সবসময় সম্মান করতে হয়। তো এখানে 1 আলিফের চেয়ে বড় হচ্ছে 3 আলিফ টান, তখন সিনিয়র হিসেবে তাকে আমরা সম্মান দিব, সে এখানে প্রাপ্য। আর এই এখানে 1 আলিফের যে টান, সেটার কোনো কাউন্ট হবে না, সেটার কোনো ভ্যালু নাই এখানে। তো ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি, এমনটা আমরা মেনটেন করব। আবার এখানেও দেখেন কুল হুয়াল্লাযী, এই যে ইয়া সাকিন পূর্বে জের, এটা কিন্তু 1 আলিফ টান, কিন্তু এর উপরে কিন্তু 3 আলিফ টান আছে। সুতরাং আমরা অবশ্যই বড় জের তাকে প্রাধান্য দিব, সেক্ষেত্রে আমরা এই 3 আলিফ টানটা দিব। হুয়াল্লাযী আনশাকুম, এই বিষয়গুলো শুধু আজকেই না, এই সামনে অনেক ফেস করবেন, যার ফলে আপনাদের যাতে কনফিউশনে না পড়েন আপনাদেরকে দিলাম। এটা মূলত হয় খাড়া জবর বা খাড়া জবর খাজা উল্টা পেশের উপরে 3 আলিফ টানের চিহ্ন অথবা 4 আলিফ টানের চিহ্ন, মূলত ঝামেলাটা এখানেই হয়। তো সেক্ষেত্রে আশা করি আপনাদের সামনে থেকে বিষয়টা মাথায় থাকবে। ওকে, তাহলে আচ্ছা, হ্যাঁ, আরিফ ভাই কি বের করবে না? জি জি জি, হ্যাঁ, করেন তাহলে ইনশাআল্লাহ। এখান থেকে আংশা থেকে একটু দ্রুত চেষ্টা করেন। স্লো বের করলে কিন্তু জিনিসটার উপকারিতা নেই। আপনি যত দ্রুত বের করতে পারবেন, চোখের সাথে সাথে পলকে বের করতে পারবেন, আপনার জন্য তত ইজি হবে তেলাওয়াত করার ক্ষেত্রে।
পান নাই এখনো? এই সর, এই দেখেন এখানে জবরের উপর খালি আলিফ আছে, ও জবর করে খালি আলিফ আছে। তারপর যাইতে তার থাকেন ইয়াতে আর তো দেখতেছি না আমি। আর দেখতেছেন না। এরপরে ইয়া সেকেন্ড পূর্বে যে আর আছে, এখানে দেখতেছি না। ইয়া সেকেন্ড পূর্বে যে, এই যে তারপরে জবর খালি আলিফ আছে, কিন্তু হবে না এটা লাম, কি এখানে তান এই যে ওয়াজিব গুন্নার কারণে। এরপরে এই যে জবরের উপর আগে খালি আলিফ তাজিদ আছে মা, এরপর তাস করুন, দেখ হয়েছে মাশাআল্লাহ। এক এক অ্যাড করে যেহেতু নেওয়া হচ্ছে সবাইকে। ওকে, আজকে আর নিচ্ছি না কারো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে আবার একটু পুরোনো বিষয়ে চলে যাচ্ছি। তো আমাদের মূল বিষয়গুলো কি ছিল? একালিফ টান। আমার মনে হয় একালিফ টান নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আপনাদের যদি তারপরেও থাকে প্রশ্ন করবেন। আর সবচেয়ে যে ঝামেলাটা হয়, এখন আমরা আপনাদেরকে সিস্টেমটা শিখাইলাম, নিয়মটা শিখাইলাম। তেলাওয়াতের মধ্যে এগুলো আসলে মেইনটেইন কিভাবে করবেন? কারণ একালিফ টান এমন একটা টান, এটা কখনো বেশিও হবে না, কমও হবে না। এটা যতটুকু এটার নিয়ম ততটুকুই হবে। একটা আঙ্গুল উঠাইতে যতটুকু সময় ব্যয় হয় ততটুকু সময় আপনি একালিফ টান দিবেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই তো একালিফ টান। এখানে আমি যদি অনেক স্লো পড়ি কোরআন শরীফ, তারপর এতটুকুই হবে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। দেখেন আমার অন্য তেলাওয়াত গুলো সব স্লো, কিন্তু একালিফটা একালিফই রাখলাম। আমি যে খুব দ্রুত পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অনেক দ্রুত পড়লাম। তো আপনার অন্য বিষয়গুলো তারতম্য থাকতেই পারে, সেটা অনেক দ্রুত পড়তেছেন বা অনেক স্লো, কিন্তু একালিফেরটা কখনোই এটা কোনো কম বেশি হবে না। এটা হচ্ছে আপনার ফরজ, এতটুকু রাখাই। এটা যদি আপনি কম বেশি দেন সেটা কিন্তু তখন অর্থের জায়গাতেও ঠিক থাকবে না, সেটার ভ্যালু থাকবে না, কারণ সেটা গ্রামাটিক্যালি এতটুকুই। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে এই প্যারামিটারটা অবশ্যই মেনটেন করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিটাতে একটা করে পাচ্ছি আমরা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই হচ্ছে বিষয়। মাশাআল্লাহ। ও আহ কোরআন শরীফ আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা আপনি যত তেলাওয়াত করবেন তত এর গভীরে পৌঁছতে পারবেন। এবং দেখেন আমি কিন্তু এখানে খুব বেশি সুর দিয়ে পড়ি নাই সূরা ফাতিহাটা, কিন্তু সূরা ফাতিহার এই যে সৌন্দর্যটা, এটা কিন্তু পুরাপুরি মেনটেন হচ্ছে আমার একালিফ টানটাকে কেন্দ্র করে। কারণ এর একালিফের বাইরে অন্য টানগুলো আমি কম বেশি দিছি, যেটা আপনারা কেউ টের পান নাই। কিন্তু একালিফ টানের বিষয়টা যখন আমি মেনটেন করলাম, মানে এই সূরার পিলার গুলো ঠিক আছে। কিন্তু আমি যদি একালিফ টানগুলো এদিক সেদিক করে ফেলতাম, পিলার গুলো ভেঙে যেত, একটা পিলার থাকতো একটা থাকতো না, তখন ধসে যেত বিষয়টা। আমি পুরো সূরাটা পড়তেছি, শেষের আয়াতে এসে আমি একালিফ টানটা মিস করে দিলাম, একটা পিলার ধ্বংস। মানে এক পিলার ধ্বংস মানে সবগুলো পড়ে যাওয়া একদম তছনছ হওয়া। ঠিকই এই যে নামাজে এত সুন্দর তেলাওয়াত, আপনি এক মাধুর্যতার মধ্যে এক ধ্যানে আছেন আপনি, মানে পুরো ফার্স্ট টু লাস্ট ওই তেলাওয়াতকারী এটা মেনটেন করতেছে। আর যখন এমন হয় যে মেনটেন করতেছে একটা জায়গায় যে জিনিসটা এলোমেলো করে ফেলছে, তখন আর ওই তেলাওয়াতের মধ্যে ফোকাস থাকে না। আর তেলাওয়াতের মধ্যে ফোকাসটা ঠিকই রাখে হচ্ছে একালিফ টানটা। এটা আসলে কোরআনের অনেক বড় মৌজিজা, বা কোরআন নিয়ে যদি আপনি গবেষণা করবেন যখন, তখন বুঝতে পারবেন। গ্রামাটিক্যাল যখন জিনিসগুলো ঘাটবেন যত, তখন কোরআনের সাহিত্য মানটা নিয়ে আপনি তখন অনেক অনেক চিন্তার মধ্যে ডুবে যাবেন, যে আসলে কোরআন অনেক বড় সাহিত্য, যেটা আমি মানুষ হয়ে আমার পক্ষে এই জিনিসটা কখনোই আর কি অ্যানালাইসিস করে শেষ করা সম্ভব না। এটা এতটাই বেশি। তো এই বিষয়গুলো আমরা সবাই স্টাডি করবো, সবাই কোরআন নিয়ে ঘাটবো। অনেক পড়াশোনা করি আমরা, অনেক কিছুই করে ফেলি, কিন্তু কোরআন নিয়ে আমরা এই ন্যূনতম চিন্তাগুলো করি না কখনোই। আমাদের করা উচিত, সময় দেওয়া উচিত।
আমরা অনেক জায়গায় অনেক কোর্স করে ফেলি, কিন্তু দেখেন এই ফ্রি কোর্সটাই আমি এখানে যখন শুরু করেছিলাম তখন ছিল 200, এখন অলরেডি মাত্র আছে 50 জন। এই যে আজকে একটা ইন্টারেস্টিং একটা ক্লাস, এটা হয়তো যারা গত ক্লাসে ছিল আজকে নাই, তারা মিস করলো। এরকম ভাবে সামনে আরো অনেক কিছু আছে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আপনার পরিচিত কেউ থাকলে তাকেও ইনভাইট করবেন। ফ্রি ক্লাস হচ্ছে এগুলো এমন পুরাপুরি আমরা আমার এমন না যে এই যে আমি ফ্রি ক্লাস করছি আমি কোনো দিক থেকে কমতি রাখতেছি। সেই ক্লাস শুরু থেকে এখন পর্যন্ত গলা শুকনা কথা বলতেছি, তারপর আল্লাহ এতটুকু যা দান করে আমাকে এর বিনিময়ে, এটাই হচ্ছে পাওয়া, অনেক বড় পাওয়া। তো দোয়া করবেন ইনশাল্লাহ। এবং আপনাদের সবার এই যে আজকে খুব ভালো লাগলো, সবাই মোটামুটি খুব ভালোভাবে দিতে পেরেছেন, এই যতটুকু ফিডব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন সামনে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ টানের ক্লাস আছে, এগুলো আপনারা সবাই থাকবেন। এবং সর্বশেষ পর্যন্ত 12তম ক্লাসে এসে আমরা পুরো বিষয়গুলো দেখাবো ইনশাল্লাহ, দেখানোর চেষ্টা করবো যে কিভাবে পুরো তেলাওয়াতটাকে আমরা প্রসেস করব, তেলাওয়াতের ক্ষেত্রে কিভাবে মেনটেন করে আমরা বুঝতে পারবো যে আসলে কোনো সমস্যা হচ্ছে না, আমি এবার একটু ক্লিয়ারলি পড়তে পারতেছি। তারপরের ধাপে আসবে কিভাবে আমরা তেলাওয়াতগুলো কি দিব, সেটা আমরা লেভেল 2 এ ইনশাল্লাহ এখান থেকে যাদের যাদের যাওয়ার মতো সেই ক্যাপাসিটি থাকবে এবং যারা যেতে পারবেন তাদেরকে সেই বিষয় নিয়ে কথা বলা হবে। তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করতে হবে, অনেকগুলো নিয়ম আছে এখনো যেগুলো খুব ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত যতটুকু ছিল সবগুলো প্রায় ফরজ, বলতে গেলে ফরজের চ্যাপ্টার। তারপর থেকে 2 আলিফ 3 আলিফ 4 আলিফ টান আছে, 2 আলিফ টানটাও ফরজের কাছাকাছি না কিন্তু ওয়াজিব, সেই টানগুলো আছে ইনশাল্লাহ, নুন সাকিন তানবিনের টান, ওয়াজিব গুন্নার টান। তো সেই পর্যন্ত সবাই থাকবেন, ভালো সুস্থ থাকবেন। আমরা মোনাজাতের মাধ্যমে আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, ওই সূরা ফাতিহা মাস কবে করাচ্ছেন বা কবে হ্যাঁ, করাবেন কিনা? এটা আমরা এটা লাস্ট তো খুব 3টা ফাতিহা। ক্লাসে, হ্যাঁ লাস্ট 3টা ক্লাসে আমি সূরা ফাতিহা থেকে শুরু করে ফিল থেকে নিয়ে একদম নাস পর্যন্ত, সূরা ফাতিহা প্লাস ফিল থেকে নাস পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করব। তো সেই পর্যন্ত শেষের ক্লাসগুলো তো অবশ্যই থাকবেন, আগামী ক্লাসে তো অবশ্যই থাকবেন, যেহেতু আপনাদের শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হয়। ওকে, اللهم صل على محمد وعلى ال محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.